আচ্ছা, ফুজি লজিক হচ্ছে যে রেদার দেন জিরো আর ওয়ান, উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং মোর দেন ভ্যালু সেট আর কি। যে আমরা তো আগে চুজ করতাম জিরো আর ওয়ান, সেটা তো ছিল অন আর অফ করা। আর ফুজি লজিকটা হচ্ছে কি, ফুজি ডাটা থেকে নেয়। ফুজি ডাটা হচ্ছে কি, জিরো আর আর না বলে সে অনেকগুলা ডাটা নেয়। যেমন আমি যেটা বলি, যদি টেম্পারেচার যদি আমরা ধরি, আজকে ফিল করি কি, হয়তো পারে আমরা আজকে খুব হট ফিল করতে পারি, কুল ফিল করতে পারি, কোল্ড ফিল করতে পারি, ওয়ার্ম ফিল করতে পারি। তো এক একটা চার পাঁচটা স্টেজ হতে পারে। তখন আমরা কি করি, ওইটারে আমরা ধরে আগাইতে পারি। এখন আমরা যদি বলে আপনি স্টুডেন্ট হিসেবে কিভাবে বা আপনার এমপ্লয়ি হিসেবে পারফরমেন্স কি, আমরা বলেন ভালো অথবা খারাপ, এটা না বলে বলতে পারি যে হিজ এভারেজ, বিলো এভারেজ, বা অ্যাবোভ এভারেজ, বা এক্সিলেন্ট। আমরা কিন্তু বিভিন্ন স্টেজ কনসিডার করতে পারি। তো ফুজি লজিকটা যেটা হয়, ওই মাল্টিপল লজিকটা স্টেটটা সে ইয়ে করে, মানে আহ, মানে কনফিগার করা যায় আর কি। আগে আগে যেটা করা যেত না, ফুজি লজিকের ফলে এই জিনিসটা অনেক সহজ হয়েছে আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো? Yes, sir. আচ্ছা। Thank you, sir. কেউ তো দেখতেছেন এখানে, সবাই পরীক্ষার জন্য ইয়া না, মানে ব্যস্ত হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইয়ে করতেছে। অসুবিধা নেই, আমরা একটু আজকে তাড়াতাড়ি শেষ করে দিই, আমি শুরু করি, অসুবিধা নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। চ্যাপ্টার টু তে আজকে আমাদের হচ্ছে ফিনটেকটা। আমরা ফিনটেকটা একটু হাইলি একটু গো থ্রু করবো। ফিনটেকের কি সুবিধা অসুবিধা এগুলো আমরা একটু দেখবো। আর স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, ক্লিয়ারলি। শিওর, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা ফিনটেক সম্বন্ধে মোটামুটি সবাই কম বেশি জানেন নাকি? তো আমরা একটু গল্প বলি, গল্প করে আমাদের পরীক্ষা যেগুলো আসবে আমরা ওগুলো নিয়ে আসলে একটু ফোকাস করি। হ্যাঁ, তো অ্যালাউ মি, আমরা একটু আগাই। প্রথম হচ্ছে যেটা হচ্ছে, আমরা যেটা বলি যে ফিনটেক ইজ, এখানে অনেক কিছু আছে, আমরা আসলে জাস্ট আমাদের পরীক্ষা যেগুলো আসবে ফোকাস অন দ্যাট। ঠিক আছে? তাহলে ফিনটেকের যেটা আছে, একটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্সে যেটা আছে রিসেন্টলি, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো? জি স্যার। জি স্যার, ইয়েস জি ক্লিয়ার স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে, যেটা একটু একটু পে অ্যাটেনশন দেন, আমাদের নেক্সট আধা ঘন্টা থেকে 40 মিনিট একটু অ্যাটেনশন দেন এটাতে। আমি আই উইল কভার এভরিথিং সো দ্যাট ইন পরীক্ষা আপনাদের কোনো সমস্যা নয়। হ্যাঁ, সো জাস্ট আই নিড ইউর অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, ওকে। তো সো এখানে দেখা যাচ্ছে ফরমার সিআইটি ওর সিও বলছে যে 30% অফ ব্যাংকিং জব উইল বি হুইপড আউট ইন 5 ইয়ার্স। হ্যাঁ, যারা বলতেছে যে ব্যাংকিং জব 5 ইয়ার্স এর মধ্যে হুইপড আউট হবে, কারণটা কি? বিকজ অফ টেকনোলজি। কি এম আই রাইট অর রং? যে টেকনোলজি যে করে আসতেছে সে ইট ইট উইল চেঞ্জ। টেকনোলজি বলতে যেটা হয় যে আপনার যদি টেকনোলজি গল্প পড়েন, আমি একটা গল্প বলি। এটা তো আপনার পুরনো গল্প জানেনই, যে আসলে বর্ডার যে খুব তারা বই বিক্রি করতো আর কি, তো অনলাইনে যায় না, তো টেকনোলজি অ্যাডপ্ট করে না তারা আসলে, তো তারা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। তো ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট মানে কি বুক সেলিং কোম্পানি বন্ধ হয়ে গেছে, বিকজ দে ডোন্ট গো অনলাইন। এখানে একটা সুন্দর উদাহরণ আছে। এই জিনিসটা আমি একটা বললাম না, সিঙ্গাপুরে একটা ওয়েবিনারে গেছিলাম, এখান থেকে চুরি করা আর কি। ওইখানে ওরা দেখাইছে যে দেখেন, এখান থেকে 1871 সালে, মানে এখন থেকে 100-150 বছর আগে, মানুষ প্রচুর পরিমাণে জামা কাপড় ধুইতো আর কি। হ্যাঁ, তো জামা কাপড় ধুইতো, আপনার ছবিটা দেখতেছেন সবাই? হ্যালো? জি স্যার। তো এদের পপুলেশন ছিল প্রায় 32 বিলিয়ন। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে প্রায় 32 বিলিয়ন পিপল এই জামা কাপড় ধোয়ার বিজনেসে জড়িত ছিল। হ্যাঁ, তো 32 বিলিয়ন তো ইজ এ বিগ নাম্বার আর কি। হ্যাঁ, এবং এটা আস্তে আস্তে কি করছে, র্যান্ডমলি বছরের কমতে বাড়তে 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 এখন লাস্টের দিকে এসে সেটা অনেক কমে চলে গেছে। মানে সো এই যে নাম্বার এত কমছে কি কারণে, হোয়াই ইজ দ্য মেইন রিজন? যদি বলো যে ওয়ার্কফোর্সের হার বা রেট, যেটা আগে ওয়াশার বা লন্ডারের যে রেটটা ছিল সে তুলনায় কমছে, কারণ ইটস সিম্পল, বিকজ অফ ওয়ান
কি জন্য আপনারা জানেন হয়তো, এই যে একটা মেশিন নাকি, এটা ওয়াশিং মেশিন। তো সো একটা ওয়াশিং মেশিনের কারণে এখন কি ওয়াশিং মেশিন দিয়ে জামা কাপড় ধোয়া যায়, কি জন্য বলে আহ, এটা ড্রাই করা যায়, হ্যাঁ। সো এভরিথিং ক্যান পসিবল। সো দেখেন একটা মেশিন, একটা যে লন্ড্রির একটা ইন্ডাস্ট্রি ছিল আগে, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি ছিল, তারা একটা ওয়ার্কফোর্সের একটা বড় অংশ ছিল, হ্যাঁ। তো যেটা 1.4% ছিল, এখন এটা 0.02% নিচে চলে আসছে। তো এইটার থেকে আপনার যেটা, আপনি একটা রিয়েল স্টোরি বললাম যে আসলে দেখেন একটা ধোপার মতো জব, সেটা আসলে একটা মেশিন দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ফিউচারে দেখা যাবে আপনি এখন যে ছবি জবটা করেন সেটাও দেখা যাবে আমি 20 বছর পর এরকম রিপ্লেস হয়ে গেছে আর সাম টেকনোলজি দ্বারা। আমি এটাই বুঝাইলাম আর কি। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো? जी सर। হ্যালো? সো জাস্ট টেকনোলজির কিছু তো আপনি ইভলিউশন সময় জানেন যে দেখেন 1967 সালে কিন্তু প্রথম এটিএম মেশিন তৈরি হয়েছে। এটিএম মেশিন কিন্তু ক্যালকুলেটর আগে আসে, ক্যালকুলেটর আসছে 1972 সালে। কিন্তু কি জন্য বলো, এটিএম বুথ আসছে তারও আগে আর কি। জিনিসটা ইন্টারেস্টিং না, যে আসলে মানুষের প্রয়োজনই কিন্তু বলে না যে নেসেসিটি ইজ মাদার অফ ইনভেনশন, মানে আসলে প্রয়োজনই মানুষকে ইনভেন্ট করতে সাহায্য করে। তখন মানুষ ওই সময় এটিএম মেশিন দরকার ছিল। পরবর্তী 1980 সালে কিন্তু ওই যে অনলাইন ব্যাংকিং আসে, আমরা হয়তো এখন ইউজ করতেছি, এটা কিন্তু 1980 সালের প্রোডাক্ট আর কি। আমি বুঝতে পারছি ভালো। এবং 2007 সালে তো আইফোন আসে, আইফোন এসে পুরো আমাদের অ্যাপস ওয়ার্ল্ডে চেঞ্জ করে দেয় নাকি, আমাদের সফটওয়্যার ডেফিনেশন পর্যন্ত চেঞ্জ করে দেয়। যে আগে ছিল যে আমরা যেটা ধরতে পারতাম না ইনটানজিবল, সেটাই ছিল সফটওয়্যার। এখন করে না, সফটওয়্যার তো আমরা ধরতে পারি নাকি। আপনাদেরই কি স্টুডেন্ট আমাদেরকে গল্প বলছিল যে এম পেসা, এটা আফ্রিকাতে কত 95% পিপল ইউজ করে আর কি। ওই আমাদের বিকাশের মতো এরা পপুলার ছিল। বিকাশ কিন্তু নিজের কোনো কনসেপ্ট নাই, এগুলো কিন্তু বাইরের কনসেপ্ট, জাস্ট ওরা ইমপ্লিমেন্টেশন করছে। কিন্তু 2009 সালে বিটকয়েন আসে, এটাও কিন্তু একটা ফিনটেকের বড়, গত লাস্ট ক্লাসে আমরা পড়াইছি কিনা। তো সো এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল বিভিন্ন রেভলিউশন, যার চেঞ্জ হ্যাজ বিন মেড। তো সো এই দুইটা মিলাই আসলে যেটা হয়, আপনি যদি বলি যে আসলে একটা হচ্ছে ফাইন্যান্স, ফাইন্যান্স আর ফিনটেক, এই দুইটা মিলাই আসলে আমাদের আসলে লে- লে- মানে যেটা বলা হয়, আমরা যেটা বলবো যে ফিনটেক আর কি। ফিনটেক আসলে নাথিং, নাথিং যেটা হচ্ছে আমাদের যে আপনার তো রেসিশনের গল্প শুনছেন, তারপর আসলে দেয়ার ইজ এ গেম চেঞ্জিং ইনোভেশন ইজ দেয়ার। আপনি উবরের গল্প শুনছেন, উইচ্যাটের গল্প গেছেন। আমি ইয়েতে গেছিলাম কি, থাইল্যান্ডে ফুকেটে গেছিলাম ঘুরতে। ওখানে একটা দ্বীপ, মানে ওইখানে ওরা একটা ট্যুর করায় আর কি, ওখানকার বিভিন্ন আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ। দ্বীপটা আপনার মানে মনে করেন এটা কি বলবো, যে আপনি 1 মিনিটে হাইটা ইয়ে করতে পারবেন। ওইখানে দেখলাম যে উই একসেপ্ট উইচ্যাট পেমেন্ট। আমি দেখে অবাক হয়ে গেছি আর কি, হ্যাঁ। তো সো ওরা মানে যে দ্বীপে মানুষ নাই, সেই দ্বীপেও এখন উইচ্যাট, হ্যাঁ, এগুলা মানে চলে আসছে। হোয়াটসঅ্যাপ আপনার তো দেখছেন, সারা ওয়ার্ল্ড এখন হোয়াটসঅ্যাপে সারা ওয়ার্ল্ড চেঞ্জ করে ফেলছে, ঠিক না? তারপরে এয়ারবিএনবি আপনার তো জানেন। সো ইটস আ লট অফ, এইখানে যেটা হয়, ব্যাংকের যে পজিশন ছিল, হ্যাঁ, এবং কাস্টমার যে এক্সপেকটেশন ছিল, সেগুলো ব্যাংক মিট করতে পারছিল না। এই দুইটারই আসলে ব্রিজ হিসাবে ফিনটেক আসছে আর কি। ফিনটেক ইজ নাথিং বাট, এটা হচ্ছে কি, যেটা এই যে দেখেন, আগে আমরা আগে ব্যাংকে লম্বা লাইন দাঁড়িয়ে টাকা জমা দিতাম, ঠিক না? ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি যত ডিপোজিট করা, উইথড্র করা, ব্যাংক ট্রান্সফার করা করতে। পরবর্তীতে দেখেন এটা একটা এটিএম বুথ দিয়ে চেঞ্জ হয়ে গেছে। এটিএম বুথের যে একটা মেশিন রিপ্লেস দ্য হোল ব্যাংকিং জব। আমরা এখন কি ব্যাংকে মানে কি বলে, এখন টাকা জমা দিতে পারি, উইথড্র দিতে পারি, উইথড্র করতে পারি, এক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। কি এম আই রাইট অর রং? হ্যালো? जी सर। ভুল বললাম তো? সো এই পুরো জিনিসটাকে এখন আবার দেখেন যে বিকাশের মতো অ্যাপস কি জন্য বলে রিপ্লেস করছে। তো এই যে আমার বিকাশের যে সিটিও, ওর সাথে একবার মিটিং হয়েছিল, ইন্টারভিউ, সে তারা আমি জিজ্ঞাসা হাউ বিকাশ গ্রো, তখন বলে যে দেখুন এখন বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, বাংলাদেশে প্রায় 61টি ব্যাংক আছে, হ্যাঁ, আপনারা আরো ভালো জানেন। ওরা সারাদিনে যা ট্রানজাকশন করে সব মিলে তার চাইতে বিকাশ বেশি ট্রানজাকশন করে। কারণ সেটা বলে যে ইট ইজ নট আওয়ার, কি জন্য কয়, মানে এক্সপার্টাইজ, এটা হচ্ছে ইনএফিসিয়েন্সি অফ দ্য ব্যাংক। আমরা যে জিনিসটা ইউজ করি, এই ব্যাংকের এই টেকনোলজি এখন থেকে 15 বছর আগেই আসছিল, কিন্তু ব্যাংকের লোকজন এফিসিয়েন্ট না, তারা ইউজ করে না। আমরা কি করছি, টেকনোলজি ইউজ করে মানুষের দেখাইছি। বিকাশে যা যা বলে এগুলো কি আগে ছিল না? আপনারা যারা কেউ ব্যাংকে থাকলে মেক সাম নয়েস, আমি কি ভুল বললাম কিনা? এখন তো 10-15 বছর আগে অনলাইনে ট্রান্সফার করা যেত, ইয়ে করা যেত, এভরিথিং ইজ পসিবল। जी सर, चिलो सर। ছিল, কিন্তু দে আর ইনএফিশিয়েন্ট, তারা ওইভাবে চিন্তা করে না। বিকাশ শেষে ওই জিনিসটা চিন্তা করছে। তো এই যে সে ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা দিছে, এইটাই আসলে বলা হয় ফিনটেক। হোয়াট ইজ ফিনটেক? ইজ ফিনটেক ইজ নাথিং আস ইউজ অফ টেকনোলজি ইনোভেশন ইন ফাইন্যান্সিয়াল সেক্টর। নাথিং আর, এটা হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস থ্রু টেকনোলজি। দিস ইজ সিঙ্গেল ওয়ার্ড। আমি কি Sir, বুঝে দিলাম? হ্যালো?
স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্যার বিকাশ যদি এই কথা বলে, বিকাশ তো আফটার অল ব্র্যাক ব্যাংকেরই, ও তো স্যার ব্যাংকে খারাপ মানে নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করেও তোর কোনো লাভ হচ্ছে না। ব্র্যাক ব্যাংকের না, আসলে ওদের কি হইতো যে ব্যাংকিং চ্যানেলের জন্য ওদের ব্যাংকের একটা পারমিশন লাগছে, বিকজ এই ট্রানজেকশন করতে হলে তো অবশ্যই একটা ব্যাংকের সাথে থাকতে হবে, কারণ ব্যাংকরাই আসলে যদি আপনি কমপ্লায়েন্স বা রেগুলেশন অনুসারে দে দে হ্যাভ দ্য এই ট্রানজেকশন করার পারমিশন মানে পারমিট লাগে আর কি, এই জন্য আপনি বলতেছেন ইট ইজ নাথিং লাইক দ্যাট। মানে বিকাশ তো একটা সেপারেট এন্টিটি। হ্যাঁ সেপারেট, এটা ব্যাংকের না, তে অ্যাকচুয়ালি বিকজ কি ব্যাংকে ট্রানজাকশন করতে হলে তো ব্যাংকের, কিন্তু ব্র্যাক ব্যাংকের অপারেশন আর বিকাশের অপারেশন তো টোটালি ডিফারেন্ট। কি আমি রাইট অর রং? হ্যালো। জি স্যার, রাইট, বাট অন্যান্য ব্যাংকে যেমন ফিনটেক গুলো তাদের আন্ডারে থাকে, এরকম কি বিকাশ কি তাদের সাবসিডিয়ারি না? আলাদা ওরা আলাদা ইউনিকর্ন হয়ে গেছে বাংলাদেশের সাথে বিকাশ ওরা। ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি। হ্যাঁ হইতে পারে সাবসিডি একটা অঙ্ক, এখন আলাদা মনে হয়ে গেছে, তো ওরা ব্যাংকের সব রুল রেগুলেশন ফলো করে, হ্যাঁ দ্যাটস দ্য থিং। ওই জিনিসটাই দরকার ছিল আর কি। তো যেটাই হোক, যে নগদ বলেন বিকাশ বলেন, সো দে ক্যান বি সেপারেট এন্টিটি হইতে পারে বা ইয়ে হইতে পারে, মেইন থিং ইজ নট দ্যাট ব্যাংকের ওই ক্যাপাবিলিটি ছিল, কিন্তু দে আর নট এফিসিয়েন্ট, দ্যাটস ওয়াই আদার পিপল কাম অ্যান্ড টেক প্লেস। আর কিছুই না, এইটাই। আপনি যদি আজকে এফিসিয়েন্ট না হন, আজকে আপনার জব আরেকজন এসে নিয়ে যাবে। মানে আপনি যত বলেই মানে পারফর্মার করেন না কেন, ইউল বি ওয়ান ডে রিপ্লেস। এটাই আমি আমার এই 18 বছর লাইফে শিখছি আর কি। তো সো ইফ ইউ আর নট মানে আপনি যদি নতুন কিছু ইনোভেশন না আনেন, নিয়ে আসেন, এক জিনিস আর কতদিন বিক্রি হবে কি? আমি বুঝতে পারলাম। হ্যালো, হ্যালো। জি স্যার। আপনারা তো iPhone 16 চান, আইফোন তো আর 4 চান না, তাহলে আমরা নিজেরা কেন আপডেট হই না? দ্যাট ইজ দ্য থিং। তো সো এখানে যেসব জিনিস করা যায়, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফান্ডিং, ব্যাংক ট্রান্সফার, মাস্টার কার্ড $5.5 ট্রিলিয়ন 1 পয়েন্টে তারা ট্রান্সফার করে অনলাইনে, বুঝছেন টেকনোলজির উপর কত পরিমাণ ডিপেন্ডেন্সি। হ্যাঁ, ওই কিছু ভিসা কার্ডের যে সিও বলছে দেয়ার ইজ নাথিং কল 99% গ্যারান্টি, উই আর ইনশুরিং 100%। ওরা ও বলে যে আমরা ওই 1% হলে আমরা $1 বিলিয়ন লস করবো আর কি, আমাদের ওই 100% মেক শিওর হইতে হবে। তো সো দিস থিং, এখানে বিভিন্ন রিস্ক অ্যানালাইজ করে করা। এই ফাইন্যান্সিয়ালে যদি আপনারা দেখেন এখানে যে ওয়ার্ল্ডের যে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেগুলো যেগুলো ছিল, হ্যাঁ এগুলো আসলে মানে তখন সিস্টেমের ট্রেসেবিলিটি ছিল না। হ্যাঁ, এই জিনিসগুলো এখন সহজে ইয়ে করা যায়, ইনভেস্টমেন্ট মনিটর করা, অল দিস থিং আর ইজিলি করা যায়। তো সো যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ও সার্ভিস সবচেয়ে বেশি আইটিতে ইনোভেশন বেশি দেখেন, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করছে আইটি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেলিকম। এরা হচ্ছে আসলে টেকনোলজি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো তারা সবচেয়ে বেশি টাকা ইনভেস্টমেন্ট করে আর কি। এবং আমাদের পার্সোনাল ফাইন্যান্স যেগুলো আছে সেগুলোর জন্য অনেক ধরনের টেকনোলজি ইউজ করে। আমি এই গল্পগুলো বলবো, অসুবিধা নেই, জাস্ট আমি একটু হাই লেভেলে বলতেছি। ইট ইজ ওকে, ওকে উইথ ইউ? জাস্ট কি কি জিনিস আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো করে, ইউ নো দিস থিং, আমি জাস্ট বলতেছি। তো এখানে কেন এটা ইম্পর্টেন্ট, আমি ইউ নো দিস থিং যে আসলে এটার আমি যদি হাই লেভেলে বলি, হাই লেভেল হচ্ছে ইমপ্রুভিং দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করবেন বা ডিসিশন নিবেন। এখন দেখবেন মানুষ কিন্তু আসলে টেকনোলজি ইউজের উপর বেশি ট্রাস্টটা করে, ঠিক না? পিপল নাও বিলিভিং কি জন্য বলে যে কি জন্য লোয়ার কস্ট করা যায় কিনা। যেমন আপনারা যদি দেখেন ওয়ার্ল্ডের সবচেয়ে একটা সাকসেসফুল হচ্ছে যে প্রভিশন অফ সিম্পল প্রোডাক্ট এট লোয়ার কস্ট, রবিনহুড। এনিওয়ান নো রবিনহুড সম্বন্ধে কেউ জানেন? এনিওয়ান? হ্যালো, এনিওয়ান? না স্যার, একটু কাইন্ডলি। হ্যাঁ, রবিনহুড হচ্ছে কি, আমাদের যেমন স্টক মার্কেটে আমরা যে ট্রেড করি, ওরাও কি করছে স্টক মার্কেটে এসে ট্রেড করা শুরু করছে। হ্যাঁ, ট্রেড করার মধ্যে তো রবিনহুড অনেক গল্প আছে, আমি জাস্ট এক ওয়ান লাইনে বলি। তো ওরা কি করছে, আমরা যে ট্রেড করলে কি হয়, একটা সুবিধা হয় যেটা, অসুবিধা হয় যেটা হচ্ছে এই আহ, যে আমাদের কমিশন কাটতে হয়। কি, আমরা যদি শেয়ার মার্কেটে যদি কিনি, ব্রোকার হাউস যারা আছে তাদেরকে কিন্তু টাকা দিতে হয়। এম আই রাইট অর রং? হ্যালো। জি স্যার। জি ওরা এসে স্যার। বলছে তোমরা আমার অ্যাপস ইউজ করো, তোমরা যদি আমার অ্যাপ ইউজ করে যদি তুমি ট্রানজিশন করো, তাহলে কি করবা, এই তোমার যত ট্রেডিং হবে সব ট্রেডে কোনো কমিশন দিতে হবে, ইউ হ্যাভ টু নো কমিশন, আমরা কমিশন নিব না। জাস্ট এই একটা ফেসিলিটি কাস্টমারকে দিছে যে ইউজ আওয়ার অ্যাপস অ্যান্ড ইউ ডোন্ট গিভ এনি কমিশন ফর এনি ট্রেডিং। এই করে কি করছে, ও প্রচুর পরিমাণে দে হ্যাভ দ্য কাস্টমার। এখন আমার যদি একটা অ্যাপস দেয় যে ভাই এটাতে আপনার কোনো কমিশন হবে না, আমি তো গো ফর ইট। কি কি আমি তো চাই না আমার সিঙ্গেল ফ্র্যাকশন অফ মানি অন্য কারো কাছে যাক, আমরা তো চাইবো? হ্যালো, হ্যালো। এই নো স্যার, সিম্পল যাব এই না। সিম্পল কনসেপ্ট করে
তারা কি করছে দেখেন, তাদের হিউজ পরিমাণে কাস্টমার এবং তাদের এখানে রেভিনিউ হচ্ছে $1.8 বিলিয়ন 2023 সালে হয়েছে। এবং জাস্ট সিম্পল একটা আইডিয়া সারা ওয়ার্ল্ডে চেঞ্জ করে দিচ্ছে। তারা একটা ফিনটেক অ্যাপ, তারা জাস্ট এই একটা সিম্পল কনসেপ্ট দিয়ে সারা ওয়ার্ল্ড মানে ইউএস এর যে ট্রেড লাইসেন্স ইয়ে করছে এবং তারা প্রচুর পরিমাণে কাস্টমার নিয়ে আসছে। তো সো এই যে দেখেন, একটা কাস্টমার একুইজিশন করা একটা বড় ব্যাপার। এখন আপনি মনে করেন বিকাশের যে পরিমাণে কাস্টমার বেজ, এটা তো তাদেরকেও বিট করতে পারে না, বিকজ তারা এই প্রথমে ইনভেস্টমেন্ট করছে। দেখেন না, প্রথমে ক্রেডিট কার্ড বা এতে দে, এবং তাদের এখন ধরেন 11 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, হ্যাঁ, এবং তাদের 152 বিলিয়ন অ্যাসেট আছে। এইটাই তাদের আসলে দরকার ছিল, যে কাস্টমার নিয়ে আসা। তো এইটাই ছিল ওয়ার্ল্ডের একটা সাকসেসফুল হচ্ছে ফিনটেকের উদাহরণ আর কি। এটা শুধু একটা অ্যাপস আর নাথিং, নাথিং বাট একটা অ্যাপস। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। Yes, জি sir. স্যার। এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই ধরনের অনেক কিছু আছে যেগুলা কি জন্য বলে, দেখো এখন অনেক ইনোভেটিভ সলিউশন আছে, যেমন আইকা আছে। এরা খুব মানে ফান্ডিং দেয়। আপনারা যদি দেখেন আইকার গল্প শুনেন, দে প্রোভাইড লট অফ ফান্ডিং টু আদার পিপল। আইকা যদি ইয়ে করে, এটা খুব পপুলার একটা ফিনটেক কোম্পানি। জাস্ট iWalker, we're lending to Britain's small businesses, to the early risers and the midnight thinkers, to the passionate, the grafters, the next great pioneers. At iWalker.co.uk, we support businesses with fast and flexible finance of up to £100,000. Apply online with no commitment, and once approved, your business can get the money it needs when it needs it. Apply for free at iWalker.co.uk. যেটা হয় আমাদের বাংলাদেশ বা যেখানে দেখেন, আপনি যদি ব্যাংকে লোন নিতে চান, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ লট অফ মানি। তো ওইটা প্রুভ করলে তোমার আপনাকে লোন দিবে। এম আই রাইট অর রং? হ্যালো, হ্যালো। জি স্যার। রাইট স্যার। Right, sir. এই এই প্রবলেমটা সারা ওয়ার্ল্ডেই আছে। তখন এই যে আইকার মতো কিছু ফান্ডিং কোম্পানি ওরা আসছে, ওরা এসে বলছে যে ইউ অ্যাকচুয়ালি শো ইউর আইডিয়া, আমাদের এই প্ল্যাটফর্মটা আছে, তুমি তোমার এখানে আইডিয়াগুলো শো করো, আমাদের যদি ভালো লাগে উইল গিভ ইউ দ্য ফান্ডিং। তো এটা নিয়ে আমরা একটু পরে গল্প করবো। তো সো এইগুলো হচ্ছে কিছু ইনোভেটিভ থিংস আর কি। হ্যাঁ, তো আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, ইউ উইল গিভ দ্য আইডিয়া, যে ভেঞ্চুর ক্যাপিটালিস্টের মতো আর কি। তো সো এই ধরনের আইডিয়া ইনোভেশনস আর দেয়। এখন কাস্টমার এক্সপিরিয়েন্স অলসো দেয়ার। আপনি যদি ওয়ার্ল্ডে দেখেন, মানুষ ক্যাশ করার জন্য ফেসবুক পেজে অকুলাস ভিআর কিনে ফেলছে আর কি, হ্যাঁ, যাতে অনলাইনে যাতে তারা কেনা বেচা করতে পারে। মেটাভার্সের মানে গল্প আর কি। ভবিষ্যতে দেখবেন যে আপনি অনলাইনে খুব সুন্দরভাবে ট্রানজাকশন করতে পারতেছেন আর কি। তো সো দেখেন যে আসলে ওয়ার্ল্ডে যদি কাস্টমার সার্ভে করে দেখা যায়, গ্লোবাল কাস্টমাররা আসলে অ্যাওয়ার, হ্যাঁ, যে তারা লাইফে একটা ফিনটেক অ্যাপ্লিকেশন ইউজ করে তারা টাকা ট্রান্সফার করছে 96%, হ্যাঁ, এবং তারা এবং চারটা কাস্টমার, গ্লোবাল কাস্টমার, তিনটা কাস্টমারই অলরেডি কি করে, এই যে গ্লোবাল ফিনটেক ইউজ করে। আপনার দেশের বাইরে যারা যান, এই যে ক্রেডিট কার্ড ইউজ করেন, অনলাইন পেমেন্ট ইউজ করেন, অল আর গ্লোবাল ফিনটেক সার্ভিস। কে এম আই রাইট অর রং? হ্যালো। তো সব এবং 1 out of 2 গ্লোবাল কনজিউমার ইউজ ইন্স্যুরেন্স ফিনটেক। ইন্স্যুরেন্সটা খুব ওয়ার্ল্ডে কিন্তু অ্যাডপশন রেট এবং বেশি, এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পিপল ইজ গো ফর ইট, হ্যাঁ। এবং এটা ট্রান্সপারেন্সি বাড়ায়, যে হ্যাঁ আপনার টাকাটা কোথায় আছে না আছে। যেমন পেনশন বি খুব পপুলার একটা কি জন্য বলে ওয়েবসাইট। তারা হচ্ছে কি আপনার যেটা করে, একটু দেখেন, একটা ছোট ভিডিও দেখেন। At PensionBee, we believe everyone deserves a happy retirement. That's why we've helped thousands of people to bring their old pensions together into one simple online plan. We have responsible pension options like our fossil fuel-free plan. For the over 55s, we've made withdrawals hassle-free. And because everything's online, you can check on your pension progress anytime you like. We're building a pension company you can believe in. PensionBee. Be pension confident. এটা হচ্ছে কি, আপনি একটা এনি টাইম পেনশন করতে পারবেন, এবং আপনার ফান্ডের কি অবস্থা কি আছে, ইউ ক্যান নো ওয়ান সিঙ্গেল টিপ। আমরা কিন্তু এই জিনিসটা পাই না, ঠিক না? পেনশন সরকার আমাদেরকে গভর্নমেন্ট যেভাবে বুঝায় আমরা সেভাবেই করি। কি এম আই রাইট অর রং? হ্যালো, আমি কি হ্যাঁ, জাস্ট মেক সাম নয়েজ। সো Right, sir. তো
এই ধরনের ইয়ে আছে, দে ইনক্রিজ ট্রান্সপারেন্সি, যে আপনার আসলে কি পরিমাণ ফি দিচ্ছেন, চার্জ দিচ্ছেন, এই জিনিসটা ইউ হ্যাভ নো আইডিয়া। কিন্তু আপনি যেরকম কিছু ফাইন্যান্সিয়াল, যে হ্যাঁ, আমি প্রতি মাসে কিছু টাকা সেভ করতে চাই ফর মাই পেনশন, এবং এটা আমি ইনভেস্টমেন্ট করলে হয়, এটা কোথায় যাচ্ছে, হোয়াটস দ্য নাম্বার, হ্যাঁ, হোয়াট দ্য বেনিফিট আই গেট, সব ট্রান্সপারেন্সি উইল গেট। সো দেয়ার ইজ এ পপুলার অ্যাপস আর দেয়ার। আমি কিন্তু আপনাদের কিন্তু ওয়ার্ল্ডের লেটেস্ট অ্যাপস এবং ওর কিছু গ্লিমপ্লেস দেখাচ্ছি, সো ইউ হ্যাভ আইডিয়া যে গ্লোবাল মার্কেটে ফিনটেক গুলো কি। যেহেতু বাংলাদেশে আসলে খুব বেশি ফিনটেক নাই, দ্যাটস ওয়াই আমি কিছু গ্লোবাল রেফারেন্স দিচ্ছি। ইট ইজ ওকে উইথ ইউ অর? হ্যালো, আরে এটা আমরা কি ইউজ করতে Yes, পারবো sir. না স্যার? এটা আমি আই ডোন্ট নো। Sir, it is okay. Yes, আমাদের we are still backward in fintech. হ্যাঁ, ফিনটেক, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমি একটু আপনাদের একটু গ্লোবাল প্ল্যাটফর্মে যাতে যে কাজ করে, সেটাই হচ্ছে যে আমি আই এম জাস্ট গিভিং সাম এক্সাম্পল আর কি। এবং যেটা হচ্ছে ইমপ্রুভিং সিকিউরিটি এন্ড কমপ্লায়েন্স, হ্যাঁ, যেটা তো আপনার জানেন যে এখন ব্লক চেন চলে আসছে, হ্যাঁ, যে আপনাদের সেটা বললাম যে ব্লক চেন ক্যান কি যেন রিপ্লেস দ্য ব্যাংক, হ্যাঁ, ইভেন এ গভর্নমেন্ট অলসো। কি লাস্টে আপনারা দেখছেন না যে আসলে কি পরিমাণ ইয়া ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে আর কি, ব্লক চেন। সো এভরিথিং ইজ তো, এবং কমপ্লায়েন্সের ইস্যুগুলো আসলে এইসব টেকনোলজি দিয়ে, রেক টেক এর মতো কিছু টেকনোলজি আসতেছে, হ্যাঁ। সো ইউ ক্যান মেনটেন সো এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। অল দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি আপনি যদি মানে এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারেন, খুব গুড ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারেন যে আপনি ইনভেস্টমেন্টটা কোথায় করছেন, হাউ এফিসিয়েন্টলি, মানে হাউ দে আর নাও, আপনার প্রতি মুহূর্তে ট্র্যাক করতে পারেন। তো এইসব জিনিসগুলো, যত ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, সেটার জন্য আসলে ফিনটেক ইজ দেয়ার। সো হিয়ার আসলে লট অফ স্টোরি আর দেয়ার, আই ডোন্ট লাইক টু গো ফর দ্যাট। আমি আপনাদের যে পরীক্ষা যেটা আসবে, আমি সেটা নিয়ে আসলে জাস্ট আই ফোকাস ইন। আপনাদের পরীক্ষা যেটা আসে সবসময় এইটার উপর সবসময় পরীক্ষা আসে। সো লেটস ফোকাস অন দ্যাট, ওকে। আমরা কোনো কিছুতে আউট অফ ফোকাস না হই বা আউটরিচ করার দরকার নেই। ফিনটেক যেটা আছে, আমাদের ফিনটেক আসলে 4টা ইন্ডাস্ট্রি আছে, যেটা ওয়ার্ল্ডে দেখেন, আমি জাস্ট যদি বলবো, এখানে হচ্ছে যে টপ 250 ফিনটেক কোম্পানিজ আর দেয়ার। দেখেন যে এখানে দেখেন অ্যাকাউন্টিং বলেন, তারপর কি করেন, দে আর দ্য গ্লোবাল লিডার। দেখেন যে 250-র মতো কোম্পানি আছে সারা ওয়ার্ল্ডে। বাংলাদেশে ইজ নট সো মাচ, বাট দে আর ভেরি পপুলার, হ্যাঁ। তো সো বিভিন্ন ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট বলেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, হ্যাঁ, অল ডিজিটাল ব্যাংকিং বলেন, অল আর আসলে আন্ডার দ্য ফিনটেক। ক্রিপ্টোকারেন্সি বলেন। সো আপনারা তো বুঝতেছেন যে দিস অল বিগ নেমস আর অল ফিনটেক কোম্পানি। কি জিনিসটা মোটামুটি ক্লিয়ার হলো যে আপনাদের? হ্যালো, হ্যালো। স্যার, Yes, sir. ফিনটেক বলতে তো বোঝাচ্ছে যারা ফাইন্যান্সিয়াল সার্ভিসটাই দিবে, তাই তো? হ্যাঁ, সার্ভিস দিবে। এই সার্ভিসগুলো কি কি হয়, আমি এটা নিয়ে আজকের ক্লাস, বেশি না, আমি আসলে বেশি সময় দেবো না আজকে, হ্যাঁ। তো এখানে 4 ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস হয়। একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস হচ্ছে ফাইন্যান্সিং, একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে পেমেন্ট, আর একটা হচ্ছে আদার ফিনটেক। আরো বিভিন্ন ধরনের হয়। জাস্ট আমি দুই একটা উদাহরণ দিই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। প্লিজ গিভ সাম অ্যাটেনশন, কারণ পরীক্ষায় এগুলোর উপর কোশ্চেন আসবে, কারণ এগুলোর কিন্তু ক্যাটাগরি এবং ডেফিনিশন ডিফারেন্ট। সো প্লিজ বি উইথ মি। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, বি রিল্যাক্স এবং বোঝার চেষ্টা করেন। ইট উইল হেল্প ইউ, হ্যাঁ। সো হ্যাভ সাম গুড স্কোর ইন দ্য এক্সাম। Okay, are you with me? Hello. Yes, sir. ইনশাল্লাহ স্যার। সো এই 4টা ট্র্যাক পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ফিনটেকটা কোন ট্র্যাকের, এটা কি অ্যাসেট ম্যানেজমেন্টের ফিনটেক কোনটা, পেমেন্টের ফিনটেক, ইউ হ্যাভ টু নো, হ্যাঁ। সো ফার্স্ট ট্র্যাক ইজ ফাইন্যান্স। ফাইন্যান্সের মধ্যে 2টা ট্র্যাক আছে, একটা হচ্ছে ক্রাউড ফান্ডিং, একটা হচ্ছে ক্রেডিট অ্যান্ড ফ্যাক্টরিং। ক্রাউড ফান্ডিং জিনিসটা কি? ক্রাউড ফান্ডিং জিনিসটা হচ্ছে কি, যে আগে ট্রেডিশনাল ব্যাংকে ছিল কি, আপনি যায় তার কাছে বলতেন, হ্যাঁ, ইউ উইল প্রুভ দ্যাট ইউ আর ভেরি রিচ এনাফ, সো দে ক্যান গিভ ইউ দ্য ফান্ড। বাট ক্রাউড ফান্ডিং একটাই ডেফিনেশন, টেল দ্য ক্রাউড। আপনি একটা ক্রাউডে বলবেন, এবং যেটা হয় এখানে হাউ ইট ওয়ার্কস, যে আপনার একটা প্রজেক্ট আছে, আপনি কি করে ক্রাউড ফান্ডে বললেন, ওরা কি করলো, আপনার প্রজেক্টটা দেখলো, দেখার পর সে কি করলো, আপনাকে এটা অ্যাপ্রুভ করলো। এটা ক্লায়েন্ট অনলাইন হচ্ছে কি, আপনি একটা আইডিয়া আছে, আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, যেমন কো ফাউন্ডারের কথা বললাম, ওই ক্রাউডে বললেন, ওরা কি করলো, যদি পছন্দ করে তাহলে দে উইল গিভ ইউ সাম ফান্ড। এখানে আসলে আপনার ইউ ডোন্ট নিড টু প্রুভ ইউর সেলফ, যে আপনার অনেক টাকা লাগবে বা আপনার অনেক কিছু থাকতে হবে, অনেক এমইটি বা অনেক মর্গেজ থাকতে হবে, নাথিং লাইক দ্যাট, হ্যাঁ। এখানে জাস্ট ইউ হ্যাভ সাম আইডিয়া। এবং এই টপ ফাইন্ডিং ইন্ডাস্ট্রি কারা, যেমন আর্টিস্ট, তারা একটা গানের মিউজিক অ্যালবাম বানাতে পারে, ফিল্ম মেকার, এটাতে নতুন একটা টেকনোলজি করতে পারে, এরা হচ্ছে ক্রাউড ফান্ডার। এবং ওয়ার্ল্ডে যেটা বলছে ইটস নিউ ইকোনমি, এবং বলতেছে যে এটা ওয়ার্ল্ড ব্যাংক যেটা হচ্ছে যে তারা একটা স্টাডি করছে যে আসলে 96 বিলিয়ন ইয়ারলি আসলে ডিপ্লয় হবে 2025 সালের মধ্যে ক্রাউড ফান্ডিং এর মধ্যে।
একটা উদাহরণ দিই, এটা হচ্ছে সিডার। সিডার যে কোম্পানি আছে, এরা হচ্ছে ক্লাউড ফান্ডিং এ খুব ভালো। আমি জাস্ট শোয়িং সাম থিং। এই যে সিডার যে কোম্পানি আছে, যে এটা এখানে যে কি হয়, এই যে দেখেন টোটাল ইনভেস্টমেন্ট, এখন বিভিন্ন প্রজেক্ট থাকে দেখছেন আপনারা? এই প্রজেক্টে আপনি এখানে যে আপনি দুই ভাবে জয়েন করতে পারেন, একটা হচ্ছে ইনভেস্টর হিসেবে, আর একটা হচ্ছে কি আপনি হচ্ছে বিজনেস হিসেবে। তো বিজনেস হিসেবে আপনি এখন আইডিয়া দিলেন, এই যে দেখতেছেন সবাই এখানে দেখবেন একটা টার্গেট আছে, কতজন ইনভেস্টর, জি কত স্যার। ওরা আপনাকে টাকা দেয়, আপনি বিভিন্ন প্রোগ্রেস দেখাবেন, দে উইল গিভ ইউ সাম মানি। এটা একটা বড় ভালো জিনিস না? আপনার কাছে একটা ভালো আইডিয়া আছে কিন্তু আপনি ব্যাংকের কাছে প্রুভ করতে পারতেছেন না। তারা বলে যে, তোমার টাকা আছে কিনা দেখো, আমাকে দেখাও টাকা কোথায় আছে। কিন্তু ওইটা প্রুভ না করার চেয়ে ইজ বেটার আপনার আইডিয়া আছে, ও কি ওই আইডিয়ার উপর বিজনেস করে দে গিভ ইউ দ্য ফান্ড। দিস ইজ দ্য ডিজিটাল পারসন, এনি ইউ ক্যান লগ ইন অ্যান্ড দে ক্যান পুট এ আইডিয়া। আইডিয়া যদি ওদের পছন্দ হয়, দে ইনভেস্ট অন ইউর আইডিয়া অ্যান্ড ইউ ক্যান পুট ইউর আইডিয়া ইনটু অ্যাকশন and make some money. আমি কি বুঝতে পারছি? হ্যালো, এখানে অল অ্যাবাউট মেকিং এ পিচ। জি পিচটা স্যার। বুঝতে পারছো যে আমার, তো এইটাই হচ্ছে যে ক্রাউড ফান্ডিং। আমি কি বুঝতে পারছি? ইট ইজ ওকে উইথ ইউ? হ্যালো, ইয়েস ইয়েস স্যার। স্যার, ক্রাউড ফান্ডিং ওকে স্যার। ক্রাউড ফান্ডিং এর চারটা প্রকার আছে, এটা একটু দিয়ে তার পরীক্ষায় চারটা পরীক্ষা থেকে কোশ্চেন আসে। একটা ক্রাউড ফান্ডিং হচ্ছে ডোনেশন বেস ক্রাউড ফান্ডিং। ডোনেশন বেস ক্রাউড ফান্ডিং কি? যেটা হচ্ছে কি আসলে যেখানে মানে মানুষ ডোনেশন করে, হ্যাঁ, যে গো ফান্ড উইথ মি, এটা একটা কোম্পানি। এরা কি করে, এরকম বিভিন্ন ধরনের মানে এটা হলো চ্যারিটি বলে, কাইন্ড অফ চ্যারিটি, স্যার হ্যাঁ। ইউনিসেফ, ইউনিসেফ বা এরকম কিছু একটা। তারা আসলে কি করে, এই গো অ্যান্ড ফান্ড কি করে আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি দেখছি যে পাকিস্তানের এক এখান থেকে ভালো ফান্ড পাইছে, আপনিও চান, ইট ইস কিন্তু ওপেন প্ল্যাটফর্ম, হ্যাঁ। এখানে কি করবেন যে আপনি কেউ ডোনেট করবেন এবং উইদাউট আসলে হ্যাভিং নো রিটার্ন। আপনি যদি এরকম কিছু আপনার বাংলাদেশে কিছু ক্রাইসিস বা আপনি কিছু ডেভেলপমেন্ট প্ল্যান আপনি দেখাতে পারেন, তাহলে লট অফ পিপল আছে, দে হ্যাভ লট অফ আইডিয়াল মানি, দে লাইক টু শেয়ার আস। তা এইটাকে বলা হচ্ছে আসলে ক্রাউড ফান্ডিং। আমি কি মানে ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং, এইটার সুবিধা হচ্ছে এই ক্রাউড ফান্ডিং এর সুবিধা হচ্ছে এইটা হচ্ছে মানে এখানে কোনো মানে ওরা কিন্তু কোনো রিটার্ন চায় না, বুঝছেন? ইট ইজ এ টোটাল, তারা ডোনেশন করে এবং এর ফলে হয় কি যে ইউল ইউল গেট দ্য মানি এবং ইউল ইনভেস্ট, এবং আপনি আপনার মতো প্রুফ করলেন বা না করলেন, ডাজন্ট ম্যাটার। তারা কোনো বিনিময়ে কিছু চায় না, দে ওয়ান্ট নাথিং ইন রিটার্ন, ইট ইজ এ টোটালি ডোনেশন, যে আপনি দিয়ে দিলাম আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, আমরা করি না চ্যারিটি বেস বিভিন্ন করি না, বিভিন্ন ফিলান্থ্রপার স্যার আছে না, আমরা রতন টাটার মতো লোকজন যে এইসব ফান্ড করে, বাংলাদেশও তো আছে যে ইয়ে আছে যে যে রেনেটা ফার্মার ইয়াকে জন্য সানজিদা ফাউন্ডেশন নাকি। তো সো এরকম আমাদের যে আছে যে ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং, আপনি একটা প্রজেক্ট আনলেন, ওরা দেখলে দে দে উইল মেক সাম মানি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্লো, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ডোনেশন বেস। আপনাদের একটা ভিডিও দেখায়, সো ইট উইল মানে অ্যাকচুয়ালি কি ভিডিও টিডিও দেখালে এটা মেমোরি হইতে সময় সুবিধা হয় আর কি। দেখি এটা চলে কিনা, হ্যাঁ। এই যে দেখেন এই উনি শুনি দেখতেছেন সবাই? হ্যালো, Nobody holding them, স্যার nobody দেখা talk যাচ্ছে। to them. I always talk with my kids. Doesn't matter if blind or deaf, I অনেক always talk to them. বাচ্চা Because I believe গত 11 বছর ধরে one day before my birthday, I was to go, I have to do more for these kids because I was in their shoes. তাদের Family, mom and dad, and give them security. Human being, and we're supposed to help. এবং এই প্রবলেম Doesn't matter what color, what religion. এবং I will foster kids as long as I am healthy and provide good care for them. এবং I তাদের mean, I কেয়ার করে। consider them as my biological kids. I never think about them. It really gives me a smile in their face. তারা এই যে দেখেন, সে এই ক্রাউড ফান্ডিং করে গত 20 বছর ধরে 40-80টার মতো বাচ্চা সে মানে বড় করছে আর কি, ফস্টার করছে আর কি। তো অ্যাকচুয়ালি এবং এই যে ফান্ড মি তাদেরকে ফাইন্যান্স করছে আর কি, গো অ্যান্ড ফান্ড মি। এরকম অনেক অ্যামেজিং ব্যাপার আছে মানুষের লাইফে, সো ইউ ক্যান মেক সাম অ্যামেজিং প্রজেক্ট লাইক দ্যাট। কি আমি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার। Second thing is the reward-based crowdfunding. Reward-based crowdfunding কি? Here actually they will make some কি যেন বলে investment and they want
সাম রিটার্ন, হ্যাঁ, ইন সাম কাইন্ড অফ রিওয়ার্ড। তো আপনারা বলো যে ভাই আমি তোমারে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, কিন্তু তুমি আমার বিনিময়ে টাকা দিতে হবে। যেমন কি স্টার্টার, আপনার নাম শুনবেন, ওয়ার্ল্ডের খুব বিখ্যাত একটা ক্রাউড মানে ফান্ডিং সাইট, যারা আসলে অনেক ইনভেস্টমেন্ট করে। এখানে আপনিও প্রজেক্ট করতে পারেন, যে অনেক রাইটার আছে টাকা নাই, তখন তারা এই কিক স্টারের কাছে যায়, ওরা কি করে তোমার আপনার রাইটিং দেখে দেখে সে কি করে মানে ফান্ড দেয়। অনেক ক্রিয়েটিভ জিনিস আসলে প্রোডাকশন হয়েছে কিক স্টারে। আপনারা যদি গুগলে সার্চ করেন অনেক ভালো ভালো এরকম, আপনি একজন ভালো রাইটার বই লিখতে পারতেছেন না, যেমন আপনাদের জন্য একটা বই লেখা উচিত আর কি, হাউ টু পাস কি সিএ উইদাউট কিছু না টেকিং এনি ক্লাস, নাকি? হ্যালো, কি এরকম যদি একটা বই লিখতে হয় তাহলে তো আমাদের কাছে যেতে জি হবে, স্যার। ফান্ড নাই। জি স্যার। তো সো এই যে সো এই এরা হচ্ছে কি আপনারে ফান্ড দিবে, যেমন তারা কিন্তু ফান্ড দেয়, কিন্তু এটার এগেইনস্টে কিন্তু এই যে এত টাকা ফান্ড পাইছে, কিন্তু এই ক্রিয়েটিভ ওয়ার্ক গুলোতে তারা এত টাকা ফান্ড করছে, কিন্তু প্রত্যেকটা ফান্ডে দেখবেন যদি আপনারা যদি দেখেন যে ক্লিক করেন ইন ডিফারেন্টে, তাদের কিন্তু এইটার এগেইনস্টে তারা রিটার্নও পাইছে। তো সো এখানে আপনার রিটার্ন হতে পারে যে হ্যাঁ আমার ভাই যা লাভ হলো তার 10% তুমি আমার দিবা, কি এটা ওদের সাথে আপনি যেভাবে এগ্রিমেন্ট করবেন। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। স্যার। সো জি স্যার। এখানে দেখেন ওরা বলছে যে তুমি আমাকে এত টাকার প্রফিট দিবা, এই দিবা অল, ওদের সাথে আপনি নেগোসিয়েশন করে আপনি কি করবেন, এই ফান্ডটা নিবেন আর কি। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। আপনার ভাই খুব ব্রেনি স্টুডেন্ট, আমি কার সাথে কি বলবো বলি, সরি, উল্টাল বললে মাফ টাফ করে দিন, হ্যাঁ, বা আমার একটু অ্যালার্ট করেন, হ্যাঁ, আপনাদের সাথে আসলে এই আর কি। আচ্ছা, যেটা আছে আর তারপর হচ্ছে ক্রাউড ইনভেস্টিং। ক্রাউড ইনভেস্টিং আপনার নামের সাথে বুঝতেছেন, ক্রাউড তো টিম, ইনভেস্টমেন্ট, দে ডোন্ট ওয়ান্ট রিটার্ন, দে ওয়ান্ট ইউর শেয়ার। এখানে দেখেন খুব সুন্দর করে ছবিটা আছে, আমি অনেক কষ্ট করে ছবিটা দিচ্ছি। সো একটা ছবি উইল গিভ ইউ এভরিথিং। এখানে ছবিটা দেখেন, এখানে দেওয়া আছে যে আপনার এর সাথে সে টাকা পয়সা চায় না, হ্যাঁ, সে চায় মালিক। এই দেখেন ফাউন্ডার, আপনি কি করলেন, তারা কি করলো আপনারে এই ক্রাউড ফান্ডের প্ল্যাটফর্মে আসলেন, তারা কি করলো শেয়ার, আপনার কত শেয়ার আছে সেই অনুসারে ক্যাপিটাল কত আছে সেই ইনভেস্টর ইনভেস্ট করলো, এবং তারা পেমেন্ট বা কিছু চায় না, তারা চায় আপনার শেয়ার। কি আমি কি বুঝতে পারছি? হ্যালো, চাইছে ইকুইটির তোমার অংশ চাই স্যার। ইকুইটির অংশ চাই, ইনভেস্টমেন্ট, যে ভাই আমি তোমার নাম্বার অফ শেয়ারে আমি তোমার রিটার্ন চাই। যে যেটা হয় যে আমি একটা নর্থ সাউথের একটা প্রজেক্টে কাজ করতে চাইছিলাম ফাউন্ডিং এ, ওরা বলছে প্রথমে আসা যে ভাই আইডিয়া নিয়ে আসুক, আমি 10% দিব, মনে করো তোমার 10 কোটি টাকা, আমি প্রথমে 1 কোটি টাকা দিব। তুমি যদি আইডিয়া নিয়ে কাজ করে ভালো দেখাইতে পারো, তখন আমি তোমার 20% দিব, তোমার 2 কোটি টাকা দিব। তাহলে তুমি যদি আর একটু ভালো করো, তাহলে তোমাকে 50%, 5 কোটি টাকা দিব, তোমার 50%-এর মালিক আমি। বুঝছেন, এইভাবে তারা আসলে ফান্ডিং করে আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। জি স্যার। এই তো তো সো তাহলে এটা তো নামই তার পরিচয়, আপনি নাম দেখে বুঝতে পারছেন যে আসলে জিনিসটা কি। দিস দিস হচ্ছে হোয়াট ইজ দিস, হ্যাঁ, তো এটা হচ্ছে যে কম্পাসিত। আমি প্রত্যেকটা একটা করে উদাহরণ দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান মেমোরাইজ, কারণ কি এক্সাম্পল দিলে ভালো হয়। কম্পাসিত হচ্ছে এরকম একটা ইনভেস্টমেন্ট, খুব পপুলার অ্যাপ। আমি কিন্তু আপনাদের খুব ওয়ার্ল্ডে হাজার হাজার অ্যাপ আছে, আমি কিন্তু প্রচুর পড়াশোনা করে আপনাদের জন্য একটু রিলেভেন্ট যেগুলা যদি বুঝতে আপনাদের জন্য সুবিধা হয় বা এক্সাম্পল আপনার জন্য মানে ফ্রুটফুল হয়, সেগুলোই আমি দেখাচ্ছি। হ্যাঁ, সো এইটা একটা বড় প্ল্যাটফর্ম ফাউন্ডেশন, তারা এখানেও ইনভেস্টররা আসলে আপনাকে এখানে যে প্রজেক্টগুলো দেখেন, ওরা কিন্তু যেসব প্রজেক্টগুলো হয় এখানে কেস স্টাডি দেখবেন, ওরা কিন্তু সব শেয়ার চায়। দেখেন এই যে কোনো একটা প্রজেক্ট, ওরা এরকম কেউ রোবট বানাইতেছে, তখন ওরা দেখবেন যে এখানে কে কত শেয়ার পাইছে, এখানে শেয়ারের মালিক হিসেবে আছে আর কি। তো সো আপনি এখানে শেয়ারের মালিক হিসেবে ওদের শেয়ারও কিনতে পারেন, অথবা আপনি একটা প্রোডাক্ট রেজ করে আপনার শেয়ার বিক্রিও করতে পারেন। আমি কি বুঝতে পারছি? হ্যালো, Yes, sir. ওকে, সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আর লাস্ট জিনিস হচ্ছে ক্রাউড লেন্ডিং। ক্রাউড লেন্ডিংটা হচ্ছে খুব সহজ জিনিস। লেন্ডিং মানে কি ধার দেওয়া, ব্রদ দেওয়া। আমাদের যে আগে আমাদের যে কিছু কর্পোরেট সোসাইটি আছে বা আছে না যে মাইক্রো ফিন্যান্স টাইপের, হট দে ডু, যে বা আমাদের যে এলাকার সমিতি আছে, যে আমার এখন টাকা দরকার, কেউ আমার টাকা দিতেছে না, আমার কোনো গ্র্যান্টার নাই, কেউ নাই, তখন ওরা ভাই দেন আমার কিছু লোন দেন। তো এইটা হচ্ছে সেই কর্পোরেট সমিতি, তারা আসলে এরকম তাদের কিছু টাকা পয়সা থাকে, পিয়ার টু পেয়ার লেন্ডিং, তারা সবাই কি করে একটা প্ল্যাটফর্মে যায় অনলাইনে এরকম কি করে তাদের যে ল্যান্ডার বা মেসারদের টাকা দেয় আর কি। হয় না, আমরা একটা সমাবেশ সমিতি করলাম, করে আমাদের মধ্যে একজন মেম্বারের বিপদে পড়ছে, তারা আমি কিছু টাকা দিলাম, তারপরে কি হলো, এই জিনিসটাই অনলাইনে করা। এই যেমন লেন্ডিং ক্লাব একটা উদাহরণ দিই। সো লেন্ডিং ক্লাব হচ্ছে দ্যাট টাইপ অফ টিম, তারা হচ্ছে সাম সিকিউরিটিজ দেয়ার, এটা ইয়ে হয়ে গেছে আর কি,
অ্যাকাউন্ট অ্যাক্সেস এই কান্ট্রিতে নাই, আমাদের বাংলাদেশের কান্ট্রিতে ল্যান্ডিং অ্যাক্সেস নাই, আমি সরি ফর দ্যাট। হ্যাঁ, তো এরকম কিছু ক্লাব আছে, তারা হচ্ছে কি এরকম আপনার ধার দেয় আর কি। হ্যাঁ, রিসেন্টলি মানে ওরা বাংলাদেশে অ্যাক্সেস ইয়া করে দিছে। তো সব এরকম অনেক এদের কাজ হচ্ছে কি যে আসলে এটা ইজ এ প্র্যাকটিস অফ ল্যান্ডিং মানি টু ইন্ডিভিজুয়াল অর বিজনেস থ্রু অনলাইন সার্ভিস ম্যাচ লেন্ডার অ্যান্ড ব্রোয়ার। লেন্ডার বলো যে হ্যাঁ আমার এত টাকা লাগবে, তো বলছে আমি এত টাকা ইন্টারেস্ট দিব, তখন এটা করে এই যে সমবায় সমিতি এটা অনলাইনে তারা কি করে টাকাটা ডিসবার্সমেন্ট করে আর কি। কি আমি বুঝতে পারলাম? এই চারটা জিনিস কি মোটামুটি ক্লিয়ার আপনাদের? ক্রাউড ফান্ডিং, জি স্যার। donation based funding, donation without any reward হচ্ছে any kind of return they want, আর ক্রাউড ইনভেস্টমেন্ট শুধু চাই শেয়ার আর কিছু না, আর ক্রাউড লেন্ডিং হচ্ছে কি আপনার বিভিন্ন ইন্টারেস্ট শেয়ারে দে গিভ ইউ লোন দ্য দেওয়া স্যার। তো সো এটা একটা ফাইন্যান্সিয়াল টার্ম যেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। এটা পরীক্ষা সবচেয়ে বেশিবার আসে। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তাহলে পরীক্ষা আপনার অ্যান্সার করতে সুবিধা হবে। ওকে, আমাদের একটা পরীক্ষাও একটু করে কুইজও আছে। সো আর ইউ ওকে উইথ ইউ? জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, ইয়েস স্যার, Yes, sir. ক্লিয়ার স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ফর giving some time. And then the credit and factoring জিনিসটা হচ্ছে কি আপনারা এই জিনিসটা জানেন, আমরা আসলে ওই যে ডিসকাউন্টিং করে, হ্যাঁ যারা গার্মেন্টস এ থাকে আমরা মোটামুটি ডিসকাউন্টিং করে, যে আমার কাছে একটা এলসি আছে, কাস্টমারের এটা গ্যারান্টি যে সে টাকাটা দিবে। হ্যাঁ, আপনি তো জানেন এলসি টার্মোলজি গুলা কি। তখন কি করে আমার এখন টাকা দরকার, আমি কি ব্যাংকে বলি যে ব্যাংক তুমি এলসিটা নাও, তুমি আমার নগদ টাকা দাও, এর এগেনস্টে তুমি 4-5% তুমি টাকা নিয়ে নাও। তো করে ওই ব্যাংক কি করে আপনার কাছ থেকে আপনার কিছু টাকা দেয়, সে করে 3-4% টাকা ওটার কি জন্য বলে সিকিউরিটি হিসেবে রেখে দেয়, বা সে ওটা ডিডাক্ট করে ফেলে। এখন যখন ওই টাকাটা এলসিটা মেচিউর হয়, ওই টাকাটা সে পুরোটা নিয়ে নেয় আর কি। আমি বুঝতে পারছি, বা আপনার কাছে একটা ইনভয়েস আছে, কাস্টমার ইনভয়েস আছে। তো সো এই কাস্টমার ইনভয়েসটা আপনি কি করতে পারেন, একটা থার্ড পার্টিতে সেল করে দিতে পারেন। তো সেল করে দিলে ও কি করে ওই ইনভয়েসের এগেনস্টে আপনাকে কিছু টাকা ক্যাশ দিয়ে দিল আর কি। হয় না যে আমরা অনেক সময় যে স্বর্ণ বন্ধক করে রাখি বা ইয়ে করি, ভাই আমার এই স্বর্ণ বন্ধক রাখলো, আসলে আমি টাকাটা নিয়ে নেব। তো সো দে পরবর্তী ওই কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, ফ্যাক্টরিং আপনার মানে ইউ নো দিস থিং, ফ্যাক্টরিং যে আসলে আপনার আপনার যখন বায়ার ওই সাপ্লায়ারের সাথে সবসময় এরকম ইনভয়েস থাকে, সেই ইনভয়েস গুলো সবসময় পেমেন্ট হয়, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল দেখে যে হ্যাঁ ওরা রাইট টাইমে পেমেন্ট দিচ্ছে, তখন কি করে তারা এরকম কি জন্য বলে এই টাকাগুলো ইনভেস্টমেন্ট করে। এগুলো এমন আমাদের বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাইরে এক্সপোর্ট করে, তাদের প্রচুর পরিমাণে এরকম এক্সপোর্ট হিস্ট্রি আছে, ওই ডকুমেন্ট দেখে এরকম অনেক থার্ড পার্টি কোম্পানি এসে তাদেরকে ইনভেস্টমেন্ট করে। তো সব এমন বিনিময় কি করে, ওই যে ডিলেড অ্যামাউন্ট, যে যাদের অনেক বেশি টাকা লাগবে তখন তারা এই সুবিধাগুলো নেয়। এর ফলে হয় কি বায়ারের হয়তো এটা হেভি মেশিনারি বা ক্যাপিটালে ইনভেস্ট করতে, তার প্রচুর পরিমাণে টাকা দরকার, সেই কি করে এরকম থার্ড পার্টি থেকে নেয়, নিয়ে কি করে ওই তার যে ইনভয়েস গুলো থেকে তারা অ্যাডজাস্ট করে, আর ওই থার্ড পার্টিকেও তার ইনভয়েস গুলোকে অ্যাজ এ গ্যারান্টি হিসেবে নেয়, এবং এখান থেকে তারা একটা যে পার্সেন্টেজ থাকে সেই টাকাটা তারা ইনকাম করে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, জি কোনো স্যার। কোশ্চেন? তো এই জিনিসটা আপনারা ইউ নো বেটার দেন মি, এই জিনিসটা এরকম বেশ কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেমন বিল ফন্ড, কে জানে এটা আছে কিনা জানি না, কত হাজার হাজার অ্যাপস মানে বাংলাদেশের জন্য হয়তো থাকে না। হ্যাঁ, তো এটা বিল ফন্ড যেটা হচ্ছে কি ভেন ক্যাপিটাল নামে আসছে, এটাও খুব পপুলার, এবং এরা এখানেও হচ্ছে কি ইউ ক্যান এই যে তো আপনার ফিউচার রিসিভেবল রেভিনিউর এগেনস্টে ইউ ক্যান ক্লেম, আপনি এখানে আপনার ইনভয়েস গুলো আপলোড করে দিতে পারেন, ইনভয়েস গুলো আপলোড করলে ওরা অ্যানালাইসিস করে আপনাকে ফান্ড দিয়ে দিবে আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, Yes, জি sir. স্যার। জি স্যার। ইয়েস স্যার। স্যার একটা প্রশ্ন স্যার। শিওর শিওর শিওর, কোশ্চেন ইজ স্যার এই যে প্রেজেন্টেশনের মাঝখানে আপনি যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছেন স্যার, মানে অন্য লিঙ্কে, এইটা কি স্যার আপনার এই প্রেজেন্টেশনের ভেতরের লিঙ্ক থেকেই যাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্ক ইউ ক্যান মেক, ইউ ক্যান চেঞ্জ, এটা তো কোনো ব্যাপার না, এগুলো তো না না সিম্পল। স্যার, মানে আপনার এই প্রেজেন্টেশনটা আমি স্যার ভাই ফলো করতেছি স্যার, মানে পড়তেছি স্যার। ও আচ্ছা ওই আচ্ছা। আমি যদি একে একে পড়ি তখন কি স্যার এই লিঙ্ক গুলো ওই প্রেজেন্টেশনের ভেতরেই আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লিক করলে পাবেন, এই যে আমি তো ক্লিক করলে পাইতেছি, আমি করলে পাইবেন, আপনিও পাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনার আপনার ওইখানে মানে পুরোনো লিঙ্কটা আছে, আমি একটু নতুন লিঙ্ক, এই লিঙ্কটা একটু নিয়ে নিন, কারণ আমার কাছে এটা একটু জি আপডেট স্যার, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওখানে পুরাতন লিঙ্ক গুলো। আছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, আমি তো আসলে একটু আলসা টাইপের লোক, অনেক সময় অনেক কিছু করতে পারি না আর কি। হ্যাঁ, সময়ের অভাবে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। সো আপনার ক্যাপ্টেন আপনার ওই গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করে দিতে পারেন।
স্যার একটু চ্যাট বক্সে দিয়ে দেন, নামটা সবাই নিয়ে নিছে হ্যাঁ, লাগবে। দিয়ে দিয়ে দিছি, আপনাদের জন্যই তো আমি আছি ভাই। আই এম হিয়ার ফর ইউ। আপনারা আছেন দেখেই আছি নাকি, না একলো তো থাকতাম না। আপনারা তো আমার অনেক ডিফল্টার, অনেক পরীক্ষা দিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলেছে, আমি দিতে পারতেছি না। ওরে ভাই, এখানে তো রেকর্ডিং হইতেছে, আরে কথা বলা যাবে না, পরে বিপদে পড়ে যাবো ভাই। আমি এখন খুব সাবধানে কথা বলতে হবে। সো জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তারপর আসলে আমাদের পরের দিন টপিক হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট। হ্যাঁ, অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে, অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটমেন্ট, যে আপনার কিছু টাকা দিলাম ভাই, তুমি একটু ম্যানেজ করো। এই যে আমাদের বন্ড, স্টক আমরা কিনি, ডিভিডেন্ড, এগুলোই তো অল অ্যাবাউট অ্যাসেট ম্যানেজমেন্ট। এম আই রাইট অর রং? হ্যালো, ফাইন্যান্সিয়াল রাইট অ্যাসেট। স্যার, ফাইন্যান্সিয়াল অ্যাসেট স্যার। এখানে একটা জিনিস আছে যেমন হচ্ছে সোশ্যাল ট্রেডিং। সোশ্যাল ট্রেডিং জিনিসটা কি, যে আপনার কাছে জ্ঞান বুদ্ধি নাই, শেয়ার মার্কেটে কিনবেন কোনটা কিনবেন বের মিলিয়ে নেই, আপনি কি করবেন, একটা এরকম লোকরে ভাড়া করবেন, হি ইজ এক্সপার্ট ট্রেডার। এখন কি করবেন, আপনি কি করবেন, তারে কিছু ফান্ড দিয়ে দিবেন, সে কি করবে, আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করবে, করে সে হয়তো আপনারা কিছু প্রফিট এনে দিব, দেওয়ার পরে আপনারা ওটা একটা আপনার মতো নেগোসিয়েশন ভাবে আপনি এই জিনিসটা নেগোসিয়েশন করবেন। এটাকে বলা হচ্ছে সোশ্যাল ট্রেডিং। আপনার you don't have the knowledge, but there is a expert, he can actually do this thing. আমি একটা ছোট উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইটরো। দেখেন আপনাদের জন্য কত কষ্ট থেকে কত কিছু করে করে বের করতে হয় না। ইটরোটা কই আছে দেখি। জাস্ট একটা মিনিট। জি স্যার। এখানে কি আছে, আমি লিঙ্ক এখানেও দিতে পারি, আমি অবশ্য হ্যাঁ না, এখানেই তো ছিল। একটা মিনিট। জি, এই যে পাইছি আমি আসলে। সরি, সামটাইমস আই ওয়াজ লস্ট টু, চোখে দেখি না আর কি। Steve and Dave use eToro to invest in the financial markets. Steve does research on global investment opportunities. Dave does research on how to become a level 60 wizard. Steve follows the feed for the latest market news. Dave follows the feed for the latest cat videos. Steve has a watch list for promising investments. Dave has a watch list too. So why is Dave just as good an investor as Steve? It's because Dave used eToro's copy trader to automatically replicate Steve's trading activity. Whenever Steve makes a trade, Dave does too. Yes. Trade like a Steve with eToro, the world's leading social trading platform. কি বুঝতে পারছেন? হ্যালো, সিইং ইজ বিলিভিং নাকি, আমি এটা দেখালাম। সো ইটর হচ্ছে প্ল্যাটফর্ম। জিনিসটা ক্লিয়ার টু ইউ নাও? হ্যালো, এরকম কিছু apps আছে, হি উইল হেল্প ইউ মেক দ্য ডিসিশন, হি উইল অ্যাক্ট এজ এ এক্সপার্ট ট্রেডার। আমি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর সুন্দর হয়েছে, কালেক্টিং, থ্যাংক মানে এত সুন্দর সুন্দর স্যার ভিডিওস। হ্যাঁ হ্যাঁ, এরপর তো আমার চিনেন না আমি। ও স্যার, এখানে ভিডিও আছে, ও কিছু বলা যাবে না, আমি তো রেকর্ড নিয়ে স্টপ করতে পারিনি। আর একটু মজা করতাম আপনাদের সাথে আর কি। টিচারদের কোনো গতি নাই বুঝছেন, যে তাদের আসলে ওই ওই এটাই আর কি। তারপরে দেখলেও চিনে না আর কি, ও ছিল এক সময় টিচার। না স্যার, আপনাকে আমরা সবাই চিনি স্যার। স্যার আপনি কি চিনি তো স্যার? নাই, আমার চিনেন কিভাবে চিনেন, আমি তো অত পপুলার না রে, ইয়া না আর কি। আচ্ছা, যাই হোক, এনিওয়ে, আচ্ছা আমরা একটু ইয়ে করি। রোবো অ্যাডভাইস। রোবো অ্যাডভাইস যেটা হচ্ছে, এটা খুব ভালো জিনিস, এটা দিয়ে আমি অনেক পড়াশোনা করছি, বা আই লাইক টু ওয়ার্ক অন দিস। বাংলাদেশে এরকম ইয়ে আছে কি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে আর কি। হ্যাঁ, এখন বাংলাদেশে যেমন 300 শেয়ার আছে, 300 শেয়ারে কোন সময় সবচেয়ে হাইয়েস্ট মানে হাইয়েস্ট কি জন্য বলে, মানে এটা কি জন্য বলে, পয়েন্টে আছে, এটা বছরের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আছে। 300 শেয়ারের ইনফরমেশন আপনার মাথার মধ্যে কিন্তু রাখা সম্ভব না। হ্যাঁ, সো ও হচ্ছে কি, আপনার এরকম ডাটা অ্যানালাইসিস করে করে বলে দেয় যে হ্যাঁ, এই যে এই শেয়ারটা গত 3 বছরে সবচেয়ে লোয়েস্ট ছিল, তুমি কিনতে পারো, বা এই শেয়ারটা এই গত 2 বছর সব হাইয়েস্ট হয়েছে, এটা তুমি এখন সেল করে দিতে পারো। সো সে কি করে, কন্টিনিউয়াসলি এই যে যে শেয়ার মার্কেটের ডাটাগুলো অ্যানালাইসিস করে সে আপনাকে অটোমেটিক ফিডিং দেয়। এটা বলে রোবো অ্যাডভাইজার। মানে এটা হচ্ছে জাপান, জার্মানি, দে আর ভেরি ভেরি পপুলার। হ্যাঁ, তারা ইউজ করে। আমি একটা দেখাই রোবো অ্যাডভাইস, সো দ্যাট ইউ ইউ
have some better understanding. Robo advisor. ভিডিও দেখা ইট ইজ ওকে উইথ ইউ নাকি? স্যারে বলছে স্যার ফাঁকি মারে নাকি? হ্যালো না স্যার, নো স্যার, আচ্ছা ইটস it's ওকে। okay. স্যার আপনাকে একটা ভিডিও দেখতে গেলে কিন্তু আমার 100 ভিডিও দেখতে হয়েছে, এটা তো আপনি বুঝেন না যে আরে স্যারে তো একটা ভিডিও দেখে খুব মজার, কিন্তু There is lot of efforts behind one presentation. এটা এই সো ইউ আন্ডারস্ট্যান্ড মাই পেইন আর কি। আপনার একটা প্রেজেন্টেশন বানান না, দেখেন খুব দেখুন তখন বুঝতে পারবেন আর কি। হ্যাঁ তো জি স্যার, খুবই টাফ আমি আমার বিষয় অফিসের স্যার। জন্য বানাইতে স্যার আমি টের পাই অনেক কষ্ট, ইন্টারেস্টিং কিছু বানাতে অনেক কষ্ট। ঠিক আছে, অনেক পড়তে অনেক জানতে হয় ভাই, মানুষের অ্যাটেনশন Revolut Quarterback, your personal financial navigator. Quarterback Investments. সরি ওকে ভাই প্লিজ। কি জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো হ্যালো Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে। সো কই গেল, আমি কোন জায়গায় আছি? সো রোবো অ্যাডভাইস ইজ দ্যাট কাইন্ড অফ জিনিস। দেন হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমাদেরও কিন্তু লাইফে আমরা টাকা পয়সা ইনকাম করি, ম্যাক্সিমাম সময় আমাদের টাকা পয়সা থাকে না। কি এম আই রাইট অর রং? হ্যালো হ্যালো রাইট স্যার। এই যে আমাদের যে টাকা পয়সা কখন খরচ করতে হবে, দেখা যায় মাসের শেষে দিয়ে টাকা পয়সা টানাটানি থাকে নাকি। এবং আমি দেখছি, আমি যে যে একটা গ্রুপে কোম্পানিতে চাকরি করতাম, ওদের এরকম যখন বেতন দিত ফ্যাক্টরিতে ওয়ার্কারদের, ওদের দেখতাম ওই সময় দুধের দাম বেড়ে যেত, যেটা ছিল 60 টাকা সেটা হয়ে যেত 80 টাকা। আর মাসের শেষের দিকে দুধের দাম হয়ে যেত যেটা 70 টাকা সেটা হয়ে যেত 60 টাকা। মানে দেখলাম ওই যে হ্যাঁ এইসব টাকা পয়সা Liviamo negli eti calici che la bellezza infiora e la fuggevol ora si nebria voluta. আচ্ছা, এটা জাস্ট একটা সফি নামে একটা নতুন ইয়া আছে ফাইন্যান্স, যারা আসলে এই এই মানি ম্যানেজমেন্ট গুলা করে। এরকম বেশ কিছু টুল আছে মার্কেটে, যে যে অ্যাপস গুলোর কাজ হচ্ছে কি আপনার পার্সোনাল ফাইন্যান্স গুলা টেক কেয়ার করে আর কি। হ্যাঁ তো এরকম একটা আছে কুইকেন, আপনার কুইকেন দেখছেন কিনা? ইট ইজ এ ভেরি পপুলার অ্যাপস আর কি। তো এদের কাজ হচ্ছে কি যে আপনার কখন কোন টাকা ইনভেস্টমেন্ট করেন, কত টাকা সেভিং করেন, এই জিনিসগুলো ও খুব ওয়েল ম্যানেজ করে। এর ফলে কি আপনার যে Thanks for choosing Quicken. This video will give you an overview of how Quicken those are popular অ্যাপ যেগুলো হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে সাহায্য করবে আর কি। আমি কি বুঝতে পারছেন? হ্যালো ইয়েস স্যার। অল অ্যাবাউট হচ্ছে কি আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট করার জন্য। হ্যাঁ এটা হচ্ছে এটা। আর একটা হচ্ছে যেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ, যে আসলে আপনার ব্যাংকে যে আমরা ইনভেস্টমেন্ট করে ডিল রুম, ওরা কি করে কোন স্যার ব্যাংক, একটা প্রশ্ন করবো? হ্যাঁ অবশ্যই ওরা যে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বেশি, কোনটায় কম, সো সো মেনি থিংস আর দেয়ার। সো ডিল রুম হচ্ছে কি ওই ডিলটা করে যে হ্যাঁ তুমি আসলে কোন জায়গায় আসলে ইনভেস্টমেন্ট করবে আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যালো ইয়েস স্যার। জি স্যার। আছে না যে ভাই আমি এখন কি সঞ্চয়পত্রে টাকা রাখলে লাভ বেশি, না আমার একটা কি জন্য বলে 3 বছরের এফডিআর করলে লাভ বেশি বেশি, নাকি ইয়ে করলে লাভ বেশি? সো অল দিস ডিসিশন দে গিভ আস। এটা আমি একটা অস্ট্রেলিয়ান একটা ফাইন্যান্সিয়াল টিমের সাথে কাজ করছিলাম, তারা এগুলোর উপরে ম্যানেজ করে দে আর্ন মিলিয়নস অফ ডলার। হ্যাঁ তারা এরকম এইসব ডিসিশন গুলো দেয় আর কি। কিন্তু ওরা কি ডাটার উপর বেস করে দেয়। এখন আপনার কাছে যদি বাংলাদেশে কত 61 ব্যাংক আছে, এরকম অনেক কোম্পানি, সব ডাটা আপনার কাছে থাকে, আপনি কিন্তু এক ক্লিকে বলতে পারেন যে হ্যাঁ আপনি যদি এখন এই ব্যাংকে যদি এই বন্ডটা কেনেন বা এই ইনভেস্টমেন্টটা করেন, ইউ উইল গেট দ্য বেস্ট রিটার্ন। এইটাই তো মানুষ চায়। কি এম আই রাইট অর রং? হ্যালো ইয়েস স্যার। So you need some technology, you need some tool to do that. তাহলে অল অ্যাবাউট মানি, হ্যাঁ অল অ্যাবাউট মানি
কি চলো জিনিসটা ক্লিয়ার? অ্যাসেট ম্যানেজমেন্ট ওয়ার উই আর, হ্যালো হ্যালো। ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। তারপর পেমেন্ট, পেমেন্ট জিনিসটা আপনারা পারেন, এটাতে বোঝার কিছু নেই। অল দা পেমেন্ট, এখন তো অনেক ধরনের পেমেন্ট আছে, যেমন আপনারা জানেন যে যে ট্রান্সফার, হ্যাঁ ট্রান্সফার ওয়্যার, এটার মধ্যে সহজে টাকা পেমেন্ট করা যায়। হ্যাঁ, সো যে ট্রান্সফার ওয়াইজ কোনো নাম চেঞ্জ হয়ে গেছে না, কি জন্য নাম হয়েছে ট্রান্সফার ওয়্যার আপনারা তো জানেন নাকি? এটা এটা দিয়ে এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সচেঞ্জ রেটে রেটে দেয় আর এই ট্রান্সফার ওয়্যার, ট্রান্সফার ওয়াইজ না। এরা এরা অন্য একটা কোম্পানি মানে কিনে ফেলছে ওদের, ওয়াইজ নিছে মনে হয়। তো এইখানে হয় এইটা না, ইটস নট দিস। তো সো এইখানে যেটা হয় যে এই যে ট্রান্সফার ওয়াইজ এরা হচ্ছে কি আপনার অ্যাকচুয়াল রেটে আপনার কাছাকাছি রেটে দেয়। যেমন আমরা বলি যে এখন মার্কেটে চলতেছে $120, আপনি কিন্তু যা দেখবেন যখন কিনা দেখবেন পাবেন $122, $25। মানে যেটা আসলে বলে সেটার সাথে রিয়েল থাকে না। এম আই রাইট অর রং বলেন? এরকম আমরা যখন দেশের বাইরে যাই দেখি যে যে টাকায় কিনে ডলার অনেক কম দামে কিনতে হয়। এই যে কলকাতায় গেলে এই অবস্থা হয় কি, আপনাদের জি এরকম স্যার। না? তো এই জন্য জি কিন্তু হয়েছে স্যার। এই জন্য দেয়ার আর সাম অল্টারনেটিভ ইয়া আছে, যে পেমেন্ট অ্যাপস আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তারা আপনাকে এরকম কি জন্য বলে ওই ওই টাইপের দেয়। এরকম লট অফ অ্যাপস আছে, এর মধ্যে ট্রান্সফার ওয়াইজটা খুব পপুলার, ওয়াইডলি ইউজ। এটা কিন্তু আপনি রিয়েল লাইফে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ট্রান্সফার ওয়াইজ এইখান থেকে আমরা ওই আমিও বললাম যে অনেক আগে আমি ইউজ করছি, রিসেন্টলি আমি করিনি ট্রান্সফার ওয়াইজ। এটা মানে ওয়াইজে চলে গেছে। আই এম নট শিওর অ্যাবাউট দিস কোম্পানির নতুন টার্ন ওভার, কারণ এই কোম্পানিগুলো আসলে অনেক ইয়া হয়, মানে চেঞ্জ হয় মার্কেটে। আমরা যদি দেখি ওয়াইজ নামে চলে আসছে, So, যে এদের আসলে যে সেন্ড মানি করা এটা খুব ভালো আর কি, এবং খুব আপনি অরিজিনাল রেটে পাবেন আর কি। ঠিকই আছে, ওদের আউটলুকটা চেঞ্জ করছে, দেখছেন পিপল আর কত চেঞ্জ হচ্ছে। তো so এইখানে আপনি অরিজিনাল রেটে পাবেন আর কি। আমি কি বুঝতে পারছি? রেটটা অনেক কাছাকাছি থাকে আর কি। আমি একটু দেখি কি যেন ইউএসডি না, ইউএসডি থেকে বিটিডি না, ওরা যদি এই টাকা বলে আপনার এই টাকায় দিবে আর কি, বুঝছেন? মানে এখানে তো অনেক কম টাকা পাওয়া যাচ্ছে, $1.17 না। তো এই জিনিসটাই আসলে ওরা ইয়ে দেয়, ওরা একটা ফি রাখে। এই যে দেখেন, ওরা কিন্তু ভেরি ট্রান্সপারেন্ট অন দেয়। এটার মধ্যে আপনি যে কোনো দেশে ট্রান্সফার করতে পারবেন, এটা বেশ হেল্পফুল। আমি পার্সোনালি আপনি এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট গিভিং ইউ তা সাম ওর রেফার। সাথে আমি এটা ট্রানজেকশন করতে গেলে কি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লিংক করে ও টাকাটা নিয়ে নেবে, না কিভাবে কি করবে স্যার? ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, দে দে গিভ ইউ দ্য পেমেন্ট মেথড, আপনি কিভাবে টাকা দিবেন আর কি। হ্যাঁ, সো কি জন্য বলে দের ইজ লটস অফ ওয়ে আর কি। হ্যাঁ, আপনি একটা অ্যাকাউন্ট খুলে করে দেখেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি তো আমার ফ্রেন্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করছিলাম, তো সো দের ইজ অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই লাগবে আর কি। তারপর সেকেন্ড পেমেন্ট হচ্ছে ব্লক চেইন ক্রিপ্টো কারেন্সি, যেটা লাস্ট ক্লাসে আমরা অনেকবার বলছি যে ক্রিপ্টো কারেন্সি কিভাবে পেমেন্ট করা যায়, ডিজিটাল পেমেন্ট কিভাবে করা যায়। হ্যাঁ, ইউআই তো লট অফ স্টোরি, আমার মনে হয় ইট উইল ভেরি হেল্পফুল। আদার পেমেন্ট তো আপনারা জানেন মার্কেটে পেমেন্টেরই সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি চলে। হ্যাঁ, দিস দ্য পেমেন্ট ইকোসিস্টেম অল আর হচ্ছে ফিনটেক। হ্যাঁ, এই যে দেখেন ভিসা বলেন, ওয়াপ বলেন, হ্যাঁ আমাদের নগদ বলেন, তারপর কি বিকাশ বলেন, অল আর সব ফাইন্যান্সিয়াল। ওদের মেইনই ছিল আসলে ফাইন্যান্সিয়াল পেমেন্ট। হ্যাঁ, যে স্ট্রিপ বলেন খুব পপুলার। তো সো ইউ নো অল দিস অ্যাপ। হ্যাঁ, এরকম হাজার হাজার এখন অ্যাপস আর দেয়ার। কি পেপল বলেন, হ্যাঁ ইউ নো দিস থিং নাকি? কি দেখতেছেন তো নাকি? কারণ বাংলাদেশে দেখলাম ইয়ে হয়েছে কি, পাঠাও পাঠাও পে বের করে ফেলছে নাকি? এভরিওয়ান ইজ মেকিং দেয়ার ওন পেমেন্ট সিস্টেম। তো এইগুলো হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ অ্যাপস, যেটা আসলে পেমেন্টে ইউজ করা হয়। স্যার জিনিসটা ক্লিয়ার? আরেকটা, স্যার আর যে পেপাল বাংলাদেশের স্যার পারমিশন পায় না, এটাই বিরক্তিকর। এখন কি করবে না, এগুলো নিয়ে অনেক গল্প আছে, আমি ওপেনলি বলতে চাই না আর কি। মজার মজার গল্প আছে, আই ক্যান শেয়ার ওপেনলি। হ্যাঁ, এটা রেকর্ড করে ছাড়ে দিলে আমার অবস্থা শেষ আর কি। থাক, যেটা দুঃখের গল্প নাই বলি। আচ্ছা যাই হোক, আদার ফিনটেকের মধ্যে যেমন ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি যেমন অনেক কোম্পানি আছে যেটা হচ্ছে আপনি ইন্স্যুরেন্স করতে পারেন যে কোনো কিছু। এই যে লেমোনাইড একটা খুব ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইফ ইউ গো ফর দেম, এবং ওইখান থেকে আপনি আপনার মতো করে পছন্দ করে ইয়ে করতে পারবেন। বাংলাদেশেও আছে যে মেরিকো, আমি আমার আপনার বিড়ালের ইন্স্যুরেন্স করতে গেছি, তারা প্রোভাইড করে সেই জিনিসটা, অনলাইনে আপনি করতে পারবেন, পেমেন্টও অনলাইনে হয়। তো এইটাই হচ্ছে যে সুবিধা, আপনার কোনো ব্রোকারের কাছে যেতে হবে না। আমরা কি করি, এই ইন্স্যুরেন্সের দালাল একবার যদি আপনার পিছনে লাগে তাহলে আপনার জীবন শেষ নাকি? কি হলো, আপনাদের জি এরকম স্যার, কোনো হচ্ছে আছে ভাই? আমার একবার একজনের ক্যালেন্ডার দিছিল ভাই, 6 মাস আমার পিছে ঘুরছে। আমি কই ভাই ভুল হয়ে গেছে, তার এক ক্যালেন্ডার নিয়ে আর কি।
মানে যেখানে যায় সেখানে দাঁড়ায় থাকে ভাই, আর কি বলবো আর কি। তো সেই জায়গায় যদি আপনার এরকম ব্রোকারলেস থাকে, এই যে দেখেন ওদের লেমন রাইট হচ্ছে কি, আপনি এখানে তাদের ঘর বাড়ি লাইফ, আপনি আপনার যেটা চান সেটাই ইন্স্যুরেন্স করতে পারবেন। যে আপনার ঘরের মধ্যে একটা জিনিস আছে, আপনার গাড়ি, পেট, লাইফ লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, ঘরের পার্টস, আপনার বডির পার্টস, যে কোনো জিনিস আপনি আপনার মতো করে ইন্স্যুরেন্স করতে পারবেন। করে আপনি বলেন যে ভাই আমার এটা বেলুন না এরকম, আপনি অনলাইনে উইথ উইথ অ্যাকচুয়ালি কোনো ইন্টারমিডিয়েট লাগবে না আর কি, কোনো ব্রোকার লাগবে না আর কি। কি এটা কি আপনাদেরকে হেভেন মনে হইতেছে না যে ভাই হ্যাঁ আমি আমার মতো করতে চাই ইন্স্যুরেন্স কি? স্যার এইগুলোর সিকিউরিটি এনশিওর করব কিভাবে? এখানে আমি ইন্স্যুরেন্স করলাম, এটা সিকিউরিটি এনশিওর করব কিভাবে রিটার্নের ব্যাপারটা? আপনার গাইডলাইনে সিকিউরিটি বলতে আপনি কি বলতে চান, যে আপনার টাকা নিয়ে যাবে না নাকি জি কি? স্যার, আমি দেখা গেলো ইন্স্যুরেন্স ক্লেমটা আমি কিভাবে উদ্ধার করব? তো ভার্চুয়াল একটা মানুষের সাথে আমার পরিচয়, তাই না? না না, ওই কোম্পানি ভার্চুয়াল আছে, একটা প্ল্যাটফর্ম। কোম্পানি আছে না ভাই। এখন আপনি যদি বলেন উবারের টাকা আমি কিভাবে উদ্ধার করব, কি জন্য দারাজের টাকা কিভাবে উদ্ধার করব, এগুলো তো ইয়া না, এখন সব তো আর ইমেলই না ভাই। মজা করতেছি আর কি। না না, ঠিক আছে স্যার, বাস্তব তো এটা স্যার। তাদের তো তাদের তো কোম্পানির ইয়া আছে, বাইন্ডিং আছে। সো এটা তো আপনারাও বুঝেন আমরাও বুঝি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইন্স্যুরেন্সের মধ্যে এরকম কিছু ইন্স্যুরেন্স সার্ভিস দেওয়া, প্রিমিয়াম দেওয়া, হ্যাঁ, যে জন্য এরকম দোজ আর দেওয়া। আমি কিছু রিয়েল এক্সাম্পল দিচ্ছি, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আসলে ইন্স্যুরেন্স এরকম আপনি ইন্স্যুরেন্স অনলাইনে করতে পারেন, পেমেন্টও অনলাইনে করতে পারেন, হ্যাঁ। সো এবং এরকম বেশ কিছু আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে ট্রিভাগো, আপনারা তো ট্রিভাগোর গল্প শুনছেন, এরা গেলে আপনার সবচেয়ে সার্চ ইঞ্জিন করে সবচেয়ে সস্তা কোনটা সেটা বলে দেয়, ঠিক না? আপনারা দেখছেন না যে ট্রিভাগো কি? হ্যালো? জি স্যার, অ্যাড দেখছি অনেক। অ্যাড দেখছেন না? এটা দেখার ইয়ে নেই, এরা আসলে আপনাকে আপনাকে বেনিফিট দেয় যে কোনটা ভালো হবে, কম্পারিজন করে বিভিন্ন সার্চ ইঞ্জিন। গুগলেই তো হয়, আমরা যখন টিকিট কাটতে যাই তখনই তো আমার এখন গুগলে যদি আমি বলি যে এই যে কি স্যার বলতে, অনেক আছে, ফ্লাইট এক্সপার্ট আছে, হ্যাঁ ফ্লাইট এক্সপার্ট আছে, এই যে গুগলও বলে যে ঢাকা টু মনে করেন এক্সপেরিয়া আছে। কক্সবাজার, হ্যাঁ, ফ্লাইটের ইয়া দিলে ওই কিন্তু এরকম সার্চ করে নিচে সুন্দর করে বলে দেয় যে কোনটাতে সস্তা আছে না আছে। ওই আমার এরকম অনেক ইয়া আছে যে তারা এরকম কম্পেয়ার করে দেয় যে আসলে কোনটা ভালো, কোনটা প্রাইস কত। এই যে দেখছেন আপনার বিভিন্ন ফ্লাইট দিয়ে ওরাই কম্পারিজন করে, এর ফলে ইউ উইল টেক দ্য বেস্ট চিপার ফ্লাইট। কারণ আমাদের আসলে ফাইন্যান্সিয়াল সেভিংটা অনেক বড় ব্যাপার। তো দিস অ্যাপস হেল্প ইউ টেক দ্য রাইট ফাইন্যান্সিয়াল ডিসিশন আর কি, যে কোনটা কিনলে আপনার সস্তা হবে আর কি। কি আমি কি বুঝতে পারলাম? লটস অফ অ্যাপস আর দেয়ার হেল্পিং ইউ টু টেক দ্য রাইট ডিসিশন। কি জিনিসটা ক্লিয়ার? জি হ্যালো? স্যার, জি স্যার। জি স্যার। এরপর আছে বিভিন্ন বিভিন্ন টেকনোলজি বেস, টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচার বেস, যেমন একটা সোলারিজ আছে, আমি জাস্ট একটা উদাহরণ। সোলারিজ অলসো খুব পপুলার। তাদের কাজ হচ্ছে এরকম যে বিভিন্ন ধরনের মানে ইনভেস্টমেন্টের বেটার ডিসিশন দেওয়া, এবং তারা প্রেডিক্ট করে, হ্যাঁ। এদের কাজ হচ্ছে সোলারিস। এরা হচ্ছে কি আপনার কি যেন বলে, টেকনোলজি বেস প্রোডাক্ট গুলো তারা চুজ করে করে প্রেডিক্ট করে যে এই প্রোডাক্ট গুলো ভালো, ইউ উইল গো ফর দ্যাট, এবং ওইখানে ইনভেস্টমেন্টটার জন্য ইয়ে করে, হ্যাঁ। তো এটা কি জন্য বলে খুব পপুলার, আপনারা দেখতে পারেন ওয়েবসাইট। বা আমি জাস্ট বলি এত ইয়ে দরকার নেই। যেমন মনে করেন আমি জাস্ট একটা গল্প বলি, আপনার তো বোয়িং আর এয়ারবাসের গল্প সবাই জানেন নাকি? হ্যালো? হ্যালো? না স্যার, বলেন জি স্যার। স্যার। এই যে এয়ারবাস, এয়ারবাস আর এয়ারবাস ভার্সেস বোয়িং, স্যার দুইটা আলাদা কোম্পানি। হ্যাঁ দুটো তো আলাদা কোম্পানি, হ্যাঁ। এবং তাদের যে কম্পিটিশন যেটা ছিল, এটা দেখেন, জাস্ট আমি একটা গল্প বলতেছি, যেটা হচ্ছে ওদের মধ্যে সবসময় লড়াই ছিল। এয়ারবাস হচ্ছে ফ্রান্সের কোম্পানি, বোয়িং হচ্ছে আমেরিকান কোম্পানি। এখন যেটা হচ্ছে কি ওদের মধ্যে আসলে সবসময় মানে কারা কি করবে, তখন যেটা হচ্ছে কি যে এয়ারবাস ফিউচার প্রেডিক্ট করছে এভাবে যে ফিউচারে মনে করেন কমার্শিয়াল ফ্লাইট গুলা মানে ডিমান্ড বেড়ে যাবে, যে একটা ফ্লাইটে একসাথে 200 250 বা 500 যাত্রী যাবে, এই ধরনের ফ্লাইটের ডিমান্ড বাড়বে। ওই জন্য ওরা কিছু দে মেক প্লেন যে ফিউচার এরকম 200 250 বা এরকম লার্জার নাম্বার অফ প্যাসেঞ্জার ক্যাপাসিটি হয়, ওরা ওই প্লেন গুলো বানাবার জন্য ইনভেস্টমেন্ট করলো। আর যেটা ইয়া করছে কি জন্য বলে, বোয়িং কোম্পানি মনে করছে না আমরা ছোট প্লেন এফিসিয়েন্ট, কারণ আমরা মনে করি ফিউচারে নাম্বার অফ এয়ারপোর্ট বাড়বে, ছোট ছোট জায়গায় লং ডিস্টেন্সে মানুষ প্রচুর ফ্লাই করবে, সেখানে মানুষ ইকোনমিক্যাল ফ্লাইট বেশি দরকার হয়। ওরা কিন্তু ওই চিন্তা করে একটু মোটামুটি ছোট রেঞ্জের এবং এনার্জি এফিসিয়েন্স ফ্লাইটের উপর বেশি ইয়ে করলো। কিন্তু দেখা গেল যে আসলে ওরা যে ফিউচার প্রেডিক্ট করছে এয়ারবাস, তার আসলে সাকসেসফুল হয় না। কারণ কি মানুষ এরকম বড় বিমানে আসলে
কি জন্য বলে ওরকম মানে কি জন্য ওই ডিমান্ডটা তাদের নাই, বড় যাত্রী সমৃদ্ধ বিমানের ডিমান্ড নাই। কিন্তু এরকম ছোট ছোট এয়ারপোর্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে, অনেক এয়ারপোর্ট হয়েছে, তাদের কিন্তু ছোট ফ্লাইটের ডিমান্ড বাড়ছে। এই যে দেখেন যে ফিউচার দুইজনই প্রেডিক্ট করছে, একজন একটা রাইট হয়েছে, একজন একটা রাইট হয় না। সো অল বিজনেস কিন্তু এরকম যে আসলে কিভাবে আপনার ডাটা দিয়ে রাইট ফিউচার প্রেডিক্ট করা। তো এইটাই হচ্ছে যে আসলে মানে মানে এরকম টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার কোন আইটি বা কোন জিনিসটা আসলে ফিউচারে আসবে সেটার উপর ইনভেস্টমেন্ট করা। আপনাদের কাছে জাস্ট একটা জাস্ট কোশ্চেন টু বি, হুইচ টেকনোলজি আপনার মনে করেন যে ওয়ার্ল্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এনিওয়ান? জাস্ট আই ওয়ান্ট টু নো। এআই। এআই, তো সো উই ক্যান ইনভেস্ট অন এআই, নাকি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, তো এরকম আর কি। মিস্টার ক্লিয়ার? হ্যালো। ইয়েস এবার স্যার। আরো ইয়েস স্যার। কোম্পানি আছে, ফিনটেক আছে, যেমন টেলিসাইন আছে, হ্যাঁ, দে গিভ ইউ দ্য গ্যারান্টি যে আসলে মেসেজ ডেলিভারি হয়েছে। ও আপনি আছে না, আমাদের মধ্যে অনেকে থাকে যে মেসেজ বা এই ডকুমেন্ট যায় না, এই জিনিসগুলো দেয় না। টেলিসাইন হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এদের মাধ্যমে আপনি যদি ইয়া করেন, দে আসলে ট্রাস্টেড ব্যাচ দেয় যে হ্যাঁ ভাই এটা 100% ডেলিভারি হয়েছে আর কি। দিস ইজ এ ফাইন্যান্সিয়াল সার্ভিস দে, হ্যাঁ আপনি যে কোনো কিছু এই টেলিসাইনের মধ্যে ইউ ক্যান make sure. Trust matters to your business and to your customers. Today's consumers fear digital fraud and believe it's on the rise. 94% of them agree that businesses bear the responsibility for protecting their digital privacy. Consumers are looking for validation that a digital experience is going to be safe, that their identity is going to be safe. Introducing the Trust Certified Badge from Telesign. It's a seal of confidence. Brands that display it on their digital experiences have met our strict criteria for trust, putting fraud-fighting solutions into place to protect consumers. The Trust Certified Badge tells customers that you're on their side and that you value their trust. So when they're booking a ride, logging into an account, or browsing your site, your customers would see the Trust Certified Badge and know you're working hard to protect their digital identities. Ready to give your customers a boost of confidence? Your badge is waiting. ঠিক আছে, এটা দিয়ে আসলে সিকিউরিটি দেয় আর কি, যে দে প্রোভাইড যে আপনি যে বিজনেস তো করছেন, যেটা করছেন অল আর সিকিউরড আর কি। হ্যাঁ, আমি বুঝতে এই ধরনের সার্ভিস অলসো ইজ দেয়ার। আমি তো এরকম ডিফারেন্ট টাইপ অফ ফিনটেক ইন্ডাস্ট্রি আর দেয়ার, সো আই ট্রাই টু কভার অল দ্য থিংস। তো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে যে ফিনটেক কোনটা কোন ইন্ডাস্ট্রি, ক্রাউড ফান্ডিং কি, বা অ্যাসেট ম্যানেজমেন্টের কি প্ল্যাটফর্ম আছে, পেমেন্টে কি আছে, এই যে আমি যে ক্যাটাগরি বলছি এই ক্যাটাগরি থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। হোপফুলি আমার মনে হয় আপনার প্রত্যেকটা টপিক্স মধ্যে এখানে অনেক কিছু বলা যায়। আই ক্যান আমি কোনো আই 6 মাসের আই হ্যাভ ডান কোর্স ইন ফিনটেক, সো আই ক্যান টেল ইউ হোল ডে অ্যান্ড নাইট। হ্যাঁ, সো বাট যেটা আপনার জন্য হেল্পফুল, জাস্ট দিস ক্যাটাগরাইজেশন, ইট ইজ ভেরি হেল্পফুল। সো আর ইউ ওকে? কি কোনো কারণ কোনো কোশ্চেন আছে? or we can go for a মানে কুইজ। হ্যাঁ, হ্যালো, এন্ড টেস্ট যে আমরা কতক্ষণই বুঝতে পারছি। ইয়েস স্যার। স্যার এই যে কিন্তু আপনাদের তো টেস্টটাও দেখলাম যে আপনার দে আর সিন্ডিকেট পিপল আর কি দাঁড়ান, এখানে কই গেল ক্রিয়েট কাহাউট না, ওরে বাবা, কোশ্চেন করো, অ্যান্সার করো, লট অফ থিং। পরীক্ষা এরকম দেন আপনারা নাকি কেউ পরীক্ষা দেন না? হ্যালো, এটাও কিন্তু একটা নতুন টেকনোলজি, কি এম আই রাইট অর রং? হ্যালো। জি স্যার, রাইট। Yes, sir. ফিনটেক, ঠিক আছে। তো এখন দেখা যাবে আপনার হাউ মেনি পিপল আর দেয়ার। আমি বেশি সময় নিব না, আমরা শেষ করে ইয়ে করে ফেলি আর কি। আর আপনার চাইলে একটা হোল ডে সেশন করতে পারেন, হাফ ডে সেশন ফিজিক্যালি করতে পারেন। উই ক্যান টক অ্যাবাউট অল দ্য ফিনটেক ইন্ডাস্ট্রি এবং মানে আমার হোয়াইট স্যার পেপার। এটা ভালো হয় স্যার, ওভারঅল সবগুলা মিলে একটা ফুল ডে 3-4 ঘন্টা একটা সেশন করলে ভালো হয় স্যার, একটু যদি অ্যারেঞ্জ করতেন স্যার। অবশ্যই sure, sure. আপনারা নতুন টেকনোলজিতে অ্যাডভার্ট হয়েছেন উইদিন আই থিঙ্ক হোপফুলি 30 সেকেন্ড আমরা
কিভাবে অ্যাড অ্যাড হয়, এটা কি জিনিস বুঝলাম না। কোশ্চেনটা বুঝতে পারিনি, হ্যাঁ, সরি ফর দ্যাট। আমি তো ভালো স্টুডেন্ট না, তো সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ইজি কোশ্চেন। হ্যাঁ, রেডি রেডি এভরিওয়ান? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা শুরু করব। জি স্যার। ঠিক আছে। Mahatab, all the best. Mahatab, everyone. আপনার 20 জনই তাহলে আমার রাইট ইয়া না? অল অল আই হ্যাভ না? Najim is there. হ্যাঁ ডালিম ভাই, আমি তো ছতরে আসবো আপনার রুমে, নাকি না নিচে আসবো? হ্যালো হ্যালো ডালিম ভাই। হুম 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 হুম। আমি কি আমি নিচে নামতেছি একটা মিনিট। Okay. হাই, কংগ্রাচুলেশন, আপনার তিনজনের নাম একটু দিয়ে দেন, ইয়ার নাম্বার, ফোন ফোন নম্বর গুলো দিয়ে দেন। হ্যাঁ, এরা দেখি নতুন তিনজন নাকি? এই আপনাদের একটু কষ্ট করে আপনার ইয়ার নাম্বারটা একটু দিয়ে দেন। কি জন্য বলেন? স্যার আমার নাম দিয়েছি, আমার নাম্বার আগে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে। কি নাম আপনার? আব্দুল আল মামুন। আচ্ছা, মাহতাব সাহেব, ওনারটা আমি পাই নাই। হ্যাঁ, আমি একটু ইয়ে করে দিই। যাক, আপনার অনেক টাকা পয়সা পান, আমি ক্লিয়ার করে দিব, অসুবিধা নেই। আমি স্যার আমারটাও দেওয়া আছে অসুবিধা আগে। নেই। দুইজনই আপনারা তাহলে আগের লোকজন না? আরে, আপনারা তো নামগুলা কি একটু বলেন, তাহলে আমি একটু একটু সুবিধা হয় আমার জন্য। কি সৈয়দ নাম? নিজাম শাহ। হ্যাঁ, নিজাম। 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 আচ্ছা, আর আরেকজন কার দেওয়া আছে বললেন? স্যার মামুন জিরন। মামুন না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা নেক্সট ক্লাসের মধ্যে আপনি ইয়ে করুন। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমরা যদি বলেন আই হ্যাভ টু গো আর কি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।